জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ, এখন মোটামুটি ভাই ভালো আছে। জি ভাই, ভালো আছি। আচ্ছা, দেখেন, আজকে আমরা প্রবাবিলিটির জাস্ট আর একটা বেসিক ক্লাস করব। আজকের ক্লাসটা করলে মোটামুটি প্রবাবিলিটি সম্বন্ধে পুরোপুরি বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে। পুরোপুরি মানে পরীক্ষায় যতটুকু আসবে বা পরীক্ষায় যা আসবে এতটুকু আপনি পারবেন, এতটুকু বলতে পারি। ঠিক আছে। এখন যদিও প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন থেকে প্রশ্ন আসার মানে এটাও কমে গেছে, আসে না বললেই চলে, তারপরেও শিখে রাখেন। দেখেন, আমরা আহ, আজকে কার্ড নিয়ে আলোচনা করব। এই টাইপের প্রশ্নগুলোই মোটামুটি বেশি আসে, কার্ড বল টাইপের প্রশ্নগুলোই বেশি আসে। সো প্রথমে কার্ড সম্বন্ধে একটু কথা বলবো, দেন আমরা প্রশ্নগুলো সমাধানের দিকে চলে যাব, যে প্রশ্নগুলো লেকচার শিট 44-এ দেওয়া আছে। এখন 44-এর প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনাকে এই কার্ড সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে, যে কোন কার্ড কয়টা করে আছে বা কি অবস্থা, এগুলো সম্বন্ধে একটু ভালো ধারণা থাকতে হবে। জাস্ট দেখেন, প্রথম 5 থেকে 10 মিনিট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, তারপরের বিষয়গুলো কোনো মানে কঠিন কোনো বিষয়ই না এটা। ঠিক আছে, একদম সহজ একটা বিষয়। প্রথম 10টা মিনিট জাস্ট ক্লাসে মনোযোগ দেন। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কার্ড হচ্ছে মোট 52টা। এইটা আগে মাথায় সেট করে নেন, যে টোটাল কার্ডের সংখ্যা হচ্ছে 52টা। কার্ড হচ্ছে মোট 52টা। 52টা কার্ড আছে। এই কার্ড আবার দুই রকম। একটা হচ্ছে মানে কালার ভেদে দুই রকম, একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে কালো কালারের। ঠিক আছে। তাহলে কার্ড হচ্ছে 52টা। এই কার্ড আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেড কার্ড আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কার্ড। ঠিক আছে। তো এই 52টা কার্ডের ভিতরে রেড কার্ড হচ্ছে আপনার 26টা। 52টা কার্ডের ভিতরে রেড কার্ড হচ্ছে 26টা, আর এই ব্ল্যাক কার্ড হচ্ছে আবার 26টা। ঠিক আছে। এই রেড আর ব্ল্যাক মিলে 26 মিলে টোটাল কার্ড হচ্ছে আমার 52টা। ঠিক আছে। এরপরে আসেন, রেড কার্ড আবার দুই ধরনের হয়। একটাকে বলা হচ্ছে ডায়মন্ড, আরেকটাকে বলে হচ্ছে হার্ট। ঠিক আছে। এই রেড কার্ড যে 26টা, এই 26টা কার্ড আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডায়মন্ড কার্ড আর একটা হচ্ছে হার্ট। ঠিক আছে। তো এই 26টার ভিতর ডায়মন্ড হচ্ছে আপনার 13টা, আর এই হার্ট হচ্ছে আপনার কয়টা? 13টা। ঠিক আছে। ব্ল্যাক আবার দুই ভাগে বিভক্ত। ব্ল্যাক কার্ডকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পেড, আর একটা হচ্ছে ক্লাব। দেখেন, ব্ল্যাক কার্ডও আমাদের এখানে কয়টা? 26টা। তো এই 26টা কার্ডকে যখন আপনি দুই ভাগে ভাগ করবেন, তখন এখান থেকে স্পেড পাবেন হচ্ছে 13টা, আর ক্লাব পাবেন কয়টা? 13টা। বোঝা গেছে? এই 4 13 52টা কার্ড। খুব ভালোভাবে এই জিনিসটা একটু মাথার ভিতরে ঢুকায় নেন। ঠিক আছে। কার্ড হচ্ছে 52টা। প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে কালো কালার। লালে আছে 26টা, কালোতে আছে 26টা। লাল কালার আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে হার্ট। ডায়মন্ডে আছে 13টা, হার্টে আছে 13টা। ব্ল্যাক কালার আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্পেড আর একটা হচ্ছে ক্লাব। স্পেডে আছে 13টা, ক্লাবে আছে হচ্ছে 13টা। এই 4 13 52টা হচ্ছে কার্ড। এখন কথা হচ্ছে যে এই যে ডায়মন্ডে 13টা, হার্টে 13টা, স্পেডে 13টা, ক্লাবে 13টা, এই 13টা কার্ড মানে সেম, একই রকম। তো কি কি কার্ড থাকে দেখেন। একটাকে বলা হয় হচ্ছে আপনার নাম্বার কার্ড। সেখানে কিছু নাম্বার লেখা থাকে, যেমন 2 3 4 5 6 7 8 9 10। এইগুলাকে বলা হয় হচ্ছে নাম্বার কার্ড। নাম্বারস কার্ড। এই যে 2 থেকে 10 পর্যন্ত এই কার্ডগুলোকে বলা হয় হচ্ছে নাম্বারস কার্ড। এবং এই 2 থেকে 10 পর্যন্ত এই কার্ডগুলা ডায়মন্ডের ভিতরেও আছে, হার্টের ভিতরেও আছে, স্পেডেও আছে,
ক্লাবেও আছে। অর্থাৎ নাম্বারস কার্ডের সংখ্যা হচ্ছে 9টা। ডায়মন্ডে যেরকম 13টা কার্ড আছে, এই ডায়মন্ডে 13টা কার্ডের ভিতরে 9টা হচ্ছে আপনার নাম্বারস কার্ড। তো এই 9টা আপনার এই 9টা কার্ড আপনার এই ডায়মন্ডেও আছে, হার্টেও আছে, স্পেডেও আছে, আবার ক্লাবেও আছে। তাহলে বাকি 4টা কার্ড কি কি? এই 4টা কার্ডকে বলা হচ্ছে আপনার অনার কার্ড, যার ভিতরে থাকে হচ্ছে আপনার জ্যাক, কুইন, কিং এবং এইস। ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে আপনার অনার কার্ড, এদেরকে বলা হয় হচ্ছে অনার কার্ড। খুব ভালো করে শোনেন, এই যে 13টা কার্ড, 13টার ভিতরে 9টা কার্ড হচ্ছে আপনার নাম্বার কার্ড, আর বাদ বাকি 4টাকে আমরা বলি হচ্ছে অনার কার্ড। অনার কার্ডের ভিতরে কি থাকে? জ্যাক থাকে, কুইন থাকে, কিং থাকে, আর এইস থাকে। এই যে 4টা কার্ড, জ্যাক, কুইন, কিং, এইস, এই 4টা কার্ড ডায়মন্ডের ভিতরেও আছে, হার্টের ভিতরেও আছে, স্পেডের ভিতরেও আছে, ক্লাবের ভিতরেও আছে। বোঝা গেছে বিষয়টা? এই ছকটা একদম ব্রেনে কপি করে নেন, এই ছকটা ব্রেনে একদম কপি করে নেন, কারণ এখান থেকেই প্রশ্নগুলো তৈরি করে। তো আপনাকে যখন প্রশ্নে বলবে যে আপনার কিং কয়টা আছে, কিং কার্ড কয়টা আছে, তখন আপনাকে সাথে সাথে মাথায় রাখতে হবে যে কিং কার্ড হচ্ছে টোটাল আছে হচ্ছে 4টা। ডায়মন্ডের ভিতরেও কিং আছে, হার্টের ভিতরেও কিং আছে, স্পেডেও আছে, ক্লাবেও আছে। তার মানে কিং এর সংখ্যা কয়টা? 4টা। ঠিক সেম ভাবে যদি আপনাকে বলে যে কুইন কয়টা আছে, আপনি বলবেন যে ভাই কুইন আছে টোটাল 4টা, কারণ এই কুইন ডায়মন্ডের ভিতরেও আছে, হার্টেও আছে, স্পেডেও আছে, ক্লাবেও আছে। তার মানে কুইন আছে 4টা। ঠিক সেম ভাবে জ্যাকও আছে 4টা, এইসও আছে কয়টা? 4টা। ঠিক আছে, বুঝাইতে পারছি কি বিষয়টা? মূল কথা আমি বারবার যেটা বলতেছি যে এই যে 13টা করে কার্ড, এই 13টা কার্ড ডায়মন্ডে যেই কার্ডগুলো থাকে, হার্টেও সেই কার্ডগুলোই থাকে, স্পেডেও সেই কার্ডগুলোই থাকে, ক্লাবেও সেই একই কার্ডই থাকে। যার ভিতরে এই 13টার ভিতরে 9টাকে আমরা বলি নাম্বারস কার্ড। 2 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কার্ডে লেখা থাকে, এদেরকে বলা হচ্ছে নাম্বারস কার্ড। আর বাদ বাকি যে 4টা কার্ড, যেমন জ্যাক, কুইন, কিং, এস, এইগুলোকে বলি অনার কার্ড। এই 4টা কার্ডও আপনার এই ডায়মন্ড, হার্ট, স্পেড, ক্লাব, এই 4টাতেই থাকে। ঠিক আছে, সো যখন আপনাকে বলবে যে কিং কার্ড ওঠার সম্ভাবনা কত, তার মানে কিং কার্ড কয়টা আছে? 4টা আছে। কিভাবে 4টা? কারণ এই ডায়মন্ডের ভিতরেও কিং আছে, হার্টেও আছে, স্পেডেও আছে, ক্লাবেও আছে। এই জন্যে এই একটা কার্ড 4বার করে আছে। একটা কার্ড কয়বার করে আছে? 4টা করে আছে। এই যে দেখেন জ্যাক, এটাও কিন্তু 4টা আছে, ডায়মন্ডে একটা, হার্টে একটা, স্পেড একটা, ক্লাবে একটা। ঠিক সেম ভাবে নাম্বারস কার্ড থেকে খুব কম প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, যেমন যদি আপনাকে বলে যে এই কার্ডটা কতবার আছে, আপনি বলবেন যে ভাই 4টা আছে। এইটা কতবার আছে, আপনি বলবেন যে ভাই 4টা আছে। ঠিক আছে, প্রত্যেকটা কার্ডই কয়বার করে আছে? 4বার করে আছে। বোঝা গেছে বিষয়টা? এই পুরো ছকটা একদম মাথায় কপি করে নেন যে কোন কার্ড কতটা, কোন কার্ড কতটা, রেডের ভিতরে কি কি আছে, ব্ল্যাকের ভিতরে কি কি আছে। আর এগুলো তো মনে রাখা সহজ, কারণ দেখেন একদম সমান ভাগে ভাগ হয়েছে। 52কে 2টা ভাগে ভাগ করছে 26 করে, 26কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে 13 করে। ঠিক আছে, আর এখানে আলাদা করে মনে রাখার কোনো কিছুই নেই, শুধু একটা বার মনে রাখলে হবে যে প্রত্যেকটা 13টা কার্ডের ভিতরে প্রত্যেক 9টা হচ্ছে আপনার নাম্বারস কার্ড, আর বাদ বাকি 4টা হচ্ছে অনার কার্ড। এবং প্রত্যেকটা কার্ডে যেমন ডায়মন্ড, হার্ট, স্পেড, ক্লাব, সবগুলাতে এই জিনিসগুলোই আছে, আলাদা করে কোনো কিছু নাই। এই সেম জিনিসগুলাই প্রত্যেকটা অংশে আছে। বুঝাইতে পারছি বিষয়টা? নর্মাল চিন্তা, মানে একদম সিম্পল চিন্তা করবেন। ঠিক আছে, এগুলা মানে অনেকেই অনেক জটিল ভাবে চিন্তা ভাবনা করা শুরু করেন, জটিলতার কিছু নাই। আপনার চিন্তা ভাবনা যদি স্বচ্ছ না হয়, যদি সহজ সরল না হয়, তাহলে ম্যাথ আপনার কাছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, একদম সহজ চিন্তা করতে হবে। মানে আজ এরা তাত্ত্বিক কথা বলে লাভ নাই, এই বর্জনশীল, অবর্জনশীল, হেন তেন, এই কথাগুলা বলে কোনো লাভ নাই, শিখেও কোনো লাভ নাই। মোট কথা হচ্ছে এটা। দেখেন 1 নাম্বার প্রশ্নে চলে যান। একের আন্ডারে 9টার মতো প্রশ্ন আছে। আমরা এই 9টা প্রশ্ন সলভ করব। 9টা প্রশ্ন আছে মানে কি 9টা টাইপের প্রশ্ন আছে, 9 ভাবে প্রশ্ন গঠন হইতে পারে। ঠিক আছে,
9 ভাবে প্রশ্ন গঠন হইতে পারে। 1 নাম্বার, 1 এর 1 দেখেন, দেখেন এখানে বলতেছে যে এ কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম আ প্যাক অফ 52 কার্ডস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইজ দ্য কিং। বলতেছে যে 52টা কার্ডের ভিতর থেকে আপনি একটা কার্ড উঠাবেন, তো সেই কার্ডটা কিং হওয়ার সম্ভাবনা কত। 52টা কার্ডের ভিতর থেকে আপনাকে একটা কার্ড উঠাইতে হবে এবং প্রশ্ন জিজ্ঞাসা করছে যে যেই কার্ডটা উঠাবেন সেটা কিং কার্ড হওয়ার সম্ভাবনা কত, কিং হওয়ার সম্ভাবনা কত। আমরা প্রথম ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করছি যে প্রবাবিলিটি সমান সমান কি হবে, ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। প্রবাবিলিটির এই একটা সূত্র মনে রাখলে আর কিছুই লাগবে না, সমস্ত ম্যাথ সলভ করা যায়। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এখানে টোটাল আউটকাম কয়টা। টোটাল আউটকাম মানে কি, আপনার টোটাল কার্ডের সংখ্যা কতগুলো। তো প্রশ্ন তো বলেই দিছে যে কার্ড হচ্ছে আমার 52টা, কার্ড হচ্ছে কয়টা, 52টা। তার মানে এই যে টোটাল, এই টোটাল হচ্ছে আমার 52টা। এখন আসেন ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম কয়টা বা কোনগুলা। প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে, প্রশ্নে আপনার কাছে যেটা জিজ্ঞাসা করছে সেটাই হইতেছে আপনার ফেভারেবল আউটকাম। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কিং কার্ড ওঠার সম্ভাবনা কত, কিং কার্ড ওঠার সম্ভাবনা কত। তার মানে কি, আমি কিছুক্ষণ আগেই বলছি যে কিং কার্ড কয়টা আছে, 4টা আছে না। কিং কার্ড কয়টা আছে, 4টা। তার মানে আপনি যখন যে কার্ডটা উঠাচ্ছেন সেটা কিং হওয়ার সম্ভাবনা কত এটা জানতে চাইছে। তার মানে যে কার্ডটা উঠাবেন সেটা কিং হইতে হবে। তাহলে যদি কিং হয় তাহলে কিংকে আপনি কোথা থেকে নেবেন, কম্বিনেশন থেকে আমরা এগুলো পড়ে আসছি না, যে 4টা আমার কিং কার্ড আছে ওখান থেকে আমি উঠাবো। তো এখানে যখন একটার হিসাব করবে যে একটা উঠাইতে হবে তখন মূলত কম্বিনেশন প্রয়োগ না করলে হয়, কারণ এই 4C1 = 4 এটা আমরা সবাই জানি, কম্বিনেশন আমরা এই বিষয়গুলো শিখে আসছি। তার মানে এখানে আপনার ফেভারেবল আউটকাম কয়টা, 4টা না, 4টা। তার মানে ফেভারেবল আউটকাম যদি 4 হয় তাহলে প্রবাবিলিটিটা কত হয়ে যাবে, 4×13 হয়ে যাবে না। তার মানে এখানে 1/3 হচ্ছে 1/13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বরে চলে যান, 2 নম্বরে চলে যান। 2 নম্বরে বলতেছে যে স্পেড কার্ড, স্পেড কার্ড হওয়ার সম্ভাবনা কত, স্পেড কার্ড হওয়ার সম্ভাবনা কত। সেম জিনিস, আমার টোটাল আউটকাম কতগুলা, 52টা। এখন আসেন স্পেড কার্ড কয়টা বলেন, একটু মানে রেসপন্স করবেন আজকে। স্পেড কার্ড কয়টা, একটা কার্ড উঠাবেন সেটা স্পেড হওয়ার সম্ভাবনা বলছে কত, তাহলে স্পেড কার্ড কয়টা। যেটা জিজ্ঞাসা করছে সেটাই আমার ফেভারেবল আউটকাম, তাহলে ফেভারেবল আউটকাম হচ্ছে স্পেড কার্ড। তাহলে স্পেড কার্ড কয়টা আছে বলেন, কিছুক্ষণ আগে দেখাইছি 13টা আছে। তাহলে স্পেড কার্ড যদি 13টা থাকে তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে আমার কত, 13। তাহলে 13/52 = কত লিখতে পারি, 1/4 লিখতে পারি না। এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। এবারে আসেন 3 নাম্বার, 3 নাম্বার। 3-এ কি বলা হচ্ছে যে অনার কার্ড অফ ব্ল্যাক কালার। খেয়াল করেন বলতেছে যে অনার কার্ড অফ ব্ল্যাক কালার, অনার কার্ড অফ ব্ল্যাক কালার। এই প্রশ্নটাতে কি বুঝতে পারছেন, 3 নম্বরে কি বলতেছে যে অনার কার্ড অফ ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের ভিতরে কার্ড কয়টা আছে, 13টা না। ব্ল্যাকে কয়টা, 13টা থাকে না 26টা থাকে, 26টা না, কারণ প্রথমে রেড আর ব্ল্যাক 2 ভাগে ভাগ হয়। তাহলে আপনার ব্ল্যাক কার্ড আছে কয়টা, 26টা। এখন প্রশ্ন জিজ্ঞাসা করছে এই যে ব্ল্যাকের ভিতর থেকে অনার কার্ড হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা জানি যে ভাই ব্ল্যাকে থাকে হচ্ছে আমার 26টা। এই ব্ল্যাককে আবার 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্পেড আর একটা হচ্ছে আপনার ক্লাব। এই স্পেডে থাকে 13টা, ক্লাবে থাকে কয়টা, 13টা। তো বলতেছে যে এইটার ভিতরে অনার কার্ড কতগুলো আছে। তাহলে দেখেন এই যে স্পেড 13টা, 13টার ভিতরে 4টা অনার কার্ড আছে, আবার ক্লাবে আছে 13টা, এই 13টার ভিতরে আবার 4টা অনার কার্ড আছে। তাহলে এখানে টোটাল ফেভারেবল মানে ফেভারেবল আউটকাম কয়টা হইলো, 4×4 8টা না, 4×4 কয়টা, 8টা হয়ে গেল না। তার মানে কি আমার টোটাল আউটকাম হচ্ছে 52 আর ফেভারেবল আউটকাম কত, 4×4 8। তাহলে এখানে কত হবে, 2/13 হবে না, 2/13 হবে না, 2/13, কারণ প্রশ্ন আপনাকে বলে দিছে যে অনার কার্ড অফ ব্ল্যাক কালার। এরপরে চলে যান ভাই 4 নম্বরে, 4।
দেখেন চারে কি বলতেছে, চারে বলা হচ্ছে যে মাল্টিপল অফ থ্রি, তিনের গুণিতক আছে কয়টা, তিনের গুণিতক, তার মানে কি নাম্বার কার্ডের বিষয় বলতেছে। এখন খেয়াল করেন তিনে নাম্বার কার্ড কয়টা আছে, 9টা, 2 থেকে 10 পর্যন্ত। তো 2 থেকে 10 পর্যন্ত তিনের গুণিতক কয়টা আছে, 3 নিজেই, 6 একটা, 9 একটা, অর্থাৎ 3টা আছে। 2 থেকে 10 পর্যন্ত তিনের গুণিতক কয়টা, এই 3 6 9 3টা। তার মানে কি এই 3টা আপনার ডায়মন্ডেও আছে, হার্টেও আছে, স্পেডেও আছে, ক্লাবেও আছে। তাহলে এই যে 3টা কার্ড টোটাল কতবার আছে, 4বার করে আছে। এই 3টা কার্ড টোটাল কতবার করে আছে, 4বার করে আছে। কারণ এই 3 6 9 এই 3টা ডায়মন্ডের ভিতরেও আছে, হার্টের ভিতরেও আছে, স্পেডেও আছে, ক্লাবেও আছে। তাহলে এখানে ফেভারেবল আউটকাম কত, যেহেতু এই 3টা কার্ড 4বার আছে, তাহলে 3 4 12 হচ্ছে আপনার কি ফেভারেবল আউটকাম না। তাহলে দেখেন আমার টোটাল আউটকাম হচ্ছে 52, ফেভারেবল আউটকাম হচ্ছে 12, 3 4 12, 4 13 52। এই 3/13 হচ্ছে আপনার সেই প্রবাবিলিটিটা, 3/13। এরপরে চলে যান 5 নম্বরে। 5 নম্বরে বলতেছে যে নাম্বার কার্ড, নাম্বার কার্ড দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে নাম্বার কার্ড হওয়ার প্রবাবিলিটি কত। তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি দেখেন রেড কার্ডে কয়টা আছে, রেড কার্ড 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে হার্ট। ব্ল্যাক কার্ড কয়টা আছে, 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্পেড আর একটা হচ্ছে ক্লাব। আমি বলছি যে এই রেডে হচ্ছে আপনার 26টা, ব্ল্যাকে হচ্ছে 26টা, ডায়মন্ডের 13টা, হার্টের হচ্ছে 13টা, স্পেডে 13টা, ক্লাবে হচ্ছে কয়টা, 13টা। এবং এই 13টা কার্ডই হচ্ছে প্রত্যেকটাতে সেম কার্ড আছে। এই 13টার ভিতরে 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে নাম্বারস কার্ড, বাদ বাকি জ্যাক কুইন কিং আর এইস হচ্ছে অনার কার্ড। তাহলে প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই 3-এর গুণিতক হয় এমন কার্ড কয়টা আছে। এখন আপনি চিন্তা করেন যে 2 3 4 5 6 7 8 9 10, এই যে 9টা সংখ্যা এর ভিতরে 3-এর গুণিতক কয়টা আছে। আপনি বলবেন যে ভাই 3 একটা, 6 একটা, 9 একটা। তাহলে এই নাম্বারস কার্ড যে 9টা, এই 9টার ভিতরে 3-এর গুণিতক কয়টা, 3টা না, 3 একটা, 6 একটা, 9 একটা। তার মানে কি এই 3 6 9 এই 3টা কার্ড ডায়মন্ডের ভিতরেও আছে, হার্টের ভিতরেও আছে, স্পেডের ভিতরেও আছে, ক্লাবের ভিতরেও আছে, তাই না? কারণ এই যে 13টা কার্ড এরা তো হচ্ছে অভিন্ন, এই নাম্বারস কার্ডগুলো এই সবগুলোর ভিতরেই আছে। তার নাম্বারস কার্ড সবগুলোর ভিতরেই থাকলে 3 6 9 এই 4টার ভিতরে আছে। তাহলে দেখেন তো এখানে 3-এর গুণিতক এমন কার্ডের সংখ্যা কতগুলা, এই 4টা মিলে এই 3 3 6 3 9 3 12। তাহলে টোটাল আউটকাম হচ্ছে 52, আর ফেভারেবল আউটকাম হচ্ছে প্রশ্নে যা আপনাকে জিজ্ঞাসা করছে সেটাই হচ্ছে ফেভারেবল আউটকাম। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 3-এর গুণিতক কয়টা, আমরা হিসাব করে দেখলাম 3-এর গুণিতক আছে হচ্ছে 52টা কার্ডের ভিতর থেকে 12টা। তাহলে 12/52 সমান সমান হচ্ছে 3/13। মনোযোগ দেন, কার্ডের বিষয়টা প্রথম ভালো করে বোঝেন। কার্ডের বিষয়টা ওই চার্ট ভালো করে বুঝতে হবে, তাছাড়া প্রশ্নের উত্তর করা যাবে না। ওই কার্ড ভালো করে বুঝলে এগুলো কোনো বিষয় না। 5 নম্বরে যান। 5 নম্বরে বলতেছে যে নাম্বার কার্ড কয়টা আছে। 5 নম্বরে কি বলা হচ্ছে, নাম্বার কার্ড কয়টা আছে। এখন খেয়াল করেন আমি দেখলাম যে নাম্বার কার্ড কয়টা, 9টা। তার মানে ডায়মন্ডের ভিতরেও 9টা আছে, হার্টের ভিতরেও 9টা আছে, স্পেডেও আছে 9টা, ক্লাবেও আছে কয়টা, 9টা, তাই না? এই 4টাতে 9টা 9টা করে নাম্বারস কার্ড আছে। তাহলে টোটাল আউটকাম আপনার কত, 52 না? কার্ড কয়টা, টোটাল কার্ড হচ্ছে 52টা। 52টার ভিতরে আপনাকে জিজ্ঞাসা করছে যে নাম্বার কার্ড ওঠার প্রবাবিলিটি কত। তো আমরা দেখতে পাচ্ছি এই 4টা মিলে নাম্বার কার্ড কয়টা, 4 নং 36টা। তাহলে ফেভারেবল আউটকাম কত, 36/52। তাহলে 4 নং 36, 4 13 52, এই 9/13। 6 নম্বরে চলে যান। 6 নম্বরে বলতেছে যে আইদার কিং অর জ্যাক, অর্থাৎ কিং এবং জ্যাক ওঠার সম্ভাবনা কত। আইদার কিং অর জ্যাক। এখন খেয়াল করেন খুব সহজ হিসাব ভাই, আমি কিছুক্ষণ আগেও এইগুলা বুঝাইছি যে 52টা কার্ডের ভিতরে কিং আছে কয়টা,
52টা কার্ডের ভিতরে কিং আছে হচ্ছে 4টা, জ্যাক আছে কয়টা? 4টা। কারণ বারবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা কার্ডই কয়বার করে আছে, 52টা কার্ডের ভিতরে প্রত্যেকটা কার্ড আছে হচ্ছে 4বার করে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কিং এবং জ্যাক ওঠার সম্ভাবনা কত, কিং অথবা জ্যাক ওঠার সম্ভাবনা কত। তাহলে কিং আছে 4টা, জ্যাক আছে কয়টা? 4টা। তার মানে ফেভারেবল আউটকাম আপনার কত? 4 যোগ 4 সমান সমান 8। তো 6 নম্বরের উত্তর কত হবে? 6 নম্বরের উত্তর কত হবে? টোটাল আউটকাম হচ্ছে 52, ফেভারেবল আউটকাম হচ্ছে এই 8। তাহলে 4 দুগুণ 8, 4 তেরো 52। এই 2/13 হচ্ছে এই 6-এর সঠিক উত্তর। 7 নম্বরে যান। 7, হ্যাঁ রাকিব, আমি পড়াচ্ছি, আমি ফোন দিচ্ছি তো পড়ানোর পরে। আচ্ছা, 7 নম্বরে চলে যান। দেখেন 7 নাম্বার থেকে এই প্রশ্নগুলো বাংলাদেশে খুব কম আসে, ইন্ডিয়াতে অহরহ আসে। এই প্রশ্নগুলোতে আপনাকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন 7-এ বলতেছে যে ডায়মন্ড অর কিং অর স্পেড কার্ড, ডায়মন্ড অর কিং অর স্পেড কার্ড। খেয়াল করেন, মনোযোগ দেন। ডায়মন্ড অর কিং অর স্পেড কার্ড যখন আপনাকে এরকম বলবে, তাহলে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে ভাই এখানে কোন কার্ড কয়টা করে আছে। যেমন এই যে প্রথমে ডায়মন্ড কার্ডের কথা বলছে, যে হয় ডায়মন্ড হবে অথবা কিং হবে অথবা স্পেড হবে। তাহলে দেখেন ডায়মন্ড কার্ড কয়টা? 13টা। স্পেড কয়টা আছে? 13টা আছে। কিং কয়টা আছে? 4টা আছে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এখন খুব গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে ভাই, এই যে ডায়মন্ড কার্ড হচ্ছে 13টা আর স্পেড কার্ড হচ্ছে 13টা, আবার কিং আছে কয়টা? 4টা। এখন আপনি একটু চিন্তা করেন, এই যে ডায়মন্ড কার্ড 13টা, এইটার ভিতরে কিং নাই, এই 13টা কার্ডের ভিতরে একটা কিং আছে না? আছে। এই যে স্পেডের 13টা কার্ড, এই 13টা কার্ডের ভিতরে একটা কিং কার্ড আছে না? আছে। তাহলে দেখেন, যদি ডায়মন্ডের ভিতরে একটা কিং থাকে, স্পেডের ভিতরে যদি একটা কিং থাকে, তাহলে টোটাল কার্ড এখানে কত? মানে এখানে আপনার ফেভারেবল আউটকামটা কত হবে? টোটাল আউটকাম তো 52, ঠিক আছে। তাহলে ফেভারেবল আউটকাম কত? এই যে ডায়মন্ডে হচ্ছে 13টা কার্ড, স্পেডে হচ্ছে আপনার 13টা কার্ড, আর কিং তাহলে কয়টা হচ্ছে? কিং কার্ড কয়টা? ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি, মানে ঝোঁকের বসে অতি উত্তেজনায় এখানে 4 লিখে ফেলাই। ঠিক আছে, এখানে যদি কিং কার্ড আপনি 4 লেখেন তাহলে 100% আপনার ভুল হবে। কারণ কি, এই ডায়মন্ডের ভিতরেও একটা কিং আছে, স্পেডের ভিতরেও একটা কিং আছে। এই দুইটা আর হচ্ছে হার্ট আর হচ্ছে আপনার ক্লাবে দুইটা, এই দুইটা আর ওই দুইটা মিলে টোটাল হচ্ছে 4টা। তো 4টার ভিতরে তো এই 13 আর এই 13-এর ভিতরে একটা একটা করে কিং আমার আছেই। তাহলে এখানে কিং এর কথা আমি কয়টা লিখবো? 4 থেকে এই দুইটা বাদ দিব। 4 থেকে দুইটা বাদ দিলে কত থাকে? আরো দুইটা থাকে। তাহলে দেখেন 13 13 26, 26 2 28, 28/52, 4 7 28, 4 13 52, অর্থাৎ 7/13 হচ্ছে আপনার সেই প্রবাবিলিটিটা। 7/13, এটাই উত্তর। এই জন্য এই ধরনের প্রশ্নে দেখবেন যে কোন কার্ডের সংখ্যা বেশি সেটা আগে হিসাব করবেন, তারপরে যেটা কম সেটা হিসাব করবেন। ঠিক আছে, তাহলে ভুল হবে না। দেখেন 8 নম্বর, দেখেন 8 নম্বরে বলতেছে যে ডায়মন্ড অর কুইন অর রেড, ডায়মন্ড অর কুইন অর রেড। দেখেন এখানে এই যে বলতেছে যে একটা কার্ড যে আপনি উঠাবেন সেই কার্ডটা হয় ডায়মন্ডের হতে হবে, না হলে কিং হবে, না হলে স্পেড হবে। ঠিক আছে, এখন আপনি কার্ডের সংখ্যা খেয়াল করেন, ডায়মন্ডে আছে 13টা কার্ড, স্পেডে আছে কয়টা? 13টা কার্ড, কিং আবার কয়টা? 4টা। এখন কথা হচ্ছে যে কিং কার্ড যে 4টা, এই 4টা কোত্থেকে আসছে? আপনি বলবেন যে ডায়মন্ডের ভিতরে একটা কিং আছে, তারপর হচ্ছে আপনার হার্টের ভিতরে একটা কিং আছে, স্পেডের ভিতরে একটা কিং আছে, ক্লাবের ভিতরে একটা কিং আছে। এই 4টা মিলে হচ্ছে আপনার টোটাল কয়টা কিং কার্ড কয়টা হয়ে যায়? 4টা হয়ে যায়। এখন আপনি খেয়াল করেন, এখানে যে আপনি কিং কার্ড 4টা লিখছেন, এখানে যে 4টা লিখছেন,
এই চারটার ভিতরে দুইটা কিং আছে, যেটা এই ডায়মন্ডের ভিতরেও আছে, স্পেডের ভিতরে আছে। এখানে খেয়াল করেন, ডায়মন্ডের 13টা কার্ড, 13টার ভিতরে একটা কিং, স্পেডের 13টা কার্ড, 13টার ভিতরে একটা কিং। তাহলে আপনি যখন এখানে ডায়মন্ডের 13টা কার্ড লিখতেছেন, স্পেডের 13টা কার্ড লিখতেছেন, তো স্বাভাবিকভাবেই এই চারটা কিং এর ভিতরে দুইটা কিং তো ডায়মন্ড আর স্পেডের ভিতরে এমনিতেই কাউন্ট হয়ে যাচ্ছে, তাই না? ডায়মন্ড আর স্পেডের ভিতরে এমনিতেই তো এই চারটা কিং এর ভিতরে দুইটা কিং কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে একই জিনিস যদি আপনি দুইবার কাউন্ট করেন তাহলে এখানে ফলাফল ভুল আসবে। এই জন্য আমরা কি করব, যে বেশি কার্ড যেগুলার সেইগুলো আগে লিখবো, লিখে কম কার্ডটা দেখবো। যেমন এখানে কিং হচ্ছে 4টা, কিন্তু আমরা হিসাব করে পেলাম যে ডায়মন্ডেও একটা আছে, স্পেডেও একটা আছে। তাহলে 4 থেকে এই 1 যোগ 1 অর্থাৎ ডায়মন্ডের একটা কিং আর হচ্ছে স্পেডের একটা কিং বাদ দিব। বাদ দিলে আমার থাকবে কটা? দুইটা কিং থাকবে। তখন আমি এখানে লিখবো যে দুইটা। তাহলে এই যে 13, 13, 26 দুয়ে কয়টা হবে? 28টা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 8 নম্বরে যান। 8, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার। আমি ওই যে প্রথমে যেই জিনিসটা দেখাইলাম কার্ডের হিসাবটা, এটা আগে ভালোভাবে বুঝতে হবে। এগুলোর জন্য আগে সুমন ভাইয়ের অনেক বকাঝকা খাইছি এই বিষয়গুলোর জন্য। এগুলো আমারও মাথায় ঢুকতো না, প্রচুর ঝামেলা হয়েছে এইগুলা নিয়ে, আমি বুঝতামই না। দেখেন 8-এ বলা হচ্ছে যে ডায়মন্ড অর কুইন অর রেড। ডায়মন্ড, কুইন অর রেড। দেখেন, ডায়মন্ড অর কুইন অর রেড। তাহলে দেখেন, রেড কার্ডের সংখ্যা কয়টা? আমরা জানি যে রেড কার্ডের সংখ্যা হচ্ছে 26টা। কুইনের সংখ্যা কয়টা? 52টার ভিতরে কুইন হচ্ছে 4টা। ডায়মন্ডের সংখ্যা কয়টা? ডায়মন্ডের সংখ্যা হচ্ছে 13টা। ডায়মন্ডের সংখ্যা হচ্ছে আপনার 13টা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে রেড কার্ড দেওয়া আছে 26টা, তাহলে এই রেডের ভিতর তো আপনার ডায়মন্ডও পড়ে, তাই না? কারণ রেড দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে হার্ট। ডায়মন্ডে 13টা, হার্টে 13টা, এই 13 মিলে রেডে হয়ে যায় কত? 26। তো আমি দেখেন এখানে আমি বলছি যে যেই কার্ডের সংখ্যা বেশি সেটা আগে ধরে হিসাব করতে হবে। তো এখানে রেড কার্ডের সংখ্যা বেশি 26টা। যখন আমি এই রেড কার্ড 26 আমি লিখে ফেলবো, তখন কিন্তু আর এই ডায়মন্ড 13 এইটাকে আমি কাউন্ট করব না। যখন আমি রেড কার্ড লিখে ফেলছি 26টা, তখন কিন্তু আর এই ডায়মন্ডের 13কে আমি এখানে কাউন্ট করব না, কারণ রেডের ভিতরে তো ডায়মন্ডের 13টা আছে, তাই না? বিষয়টা ওইটাকে আর কাউন্ট করতে হবে না। তাহলে 26 প্লাস, এখন খেয়াল করেন এখানে কুইন আছে কয়টা? 4টা। কুইন আছে আপনার কয়টা? 4টা কুইন আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে রেড কার্ডের ভিতরে আপনার কুইন আছে কয়টা? রেড কার্ড দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে হার্ট। এই ডায়মন্ডের ভিতরে একটা কুইন আছে, হার্টের ভিতরে একটা কুইন আছে, তাই না? বিষয়টা তার মানে কি, এই যে রেডের 26টা কার্ড, এই 26টার ভিতরে একটা আর একটা দুইটা কুইন আছে। তাহলে এখানে যে 4, এই 4 থেকে আগে এই দুইটা কুইন আমাকে বাদ দিতে হবে, কারণ বাদ না দিলে একই জিনিস দুইবার কাউন্ট হবে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে আমার থাকে কত? এই যে 2। এটাই হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। আর টোটাল আউটকাম কত? 52। 26 2 28, নিচে হচ্ছে 52, 4 7 28, 4 13 হচ্ছে 52। এই 7/13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 7/13 বোঝা গেছে ভাই বিষয়টা? 9 নম্বরে যান। 9 কি বলতেছে? যে নেইদার হার্ট নর কিং, অর্থাৎ হার্টও হবে না কিংও হবে না। নেইদার হার্ট নর কিং। দেখেন, নেইদার হার্ট নর কিং, যে ওই যে একটা কার্ড উঠাবে বা একটা কার্ড আপনি উঠাবেন, ওই একটা কার্ড কি বলতেছে? যে নেইদার হার্ট নর কিং, হার্টও হওয়া যাবে না, অর্থাৎ হার্টের ভিতরেও থাকা যাবে না, আবার কিংও হওয়া যাবে না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, হার্ট কয়টা আছে? হার্টে কার্ডের সংখ্যা কয়টা? 13টা। কিং এ কয়টা আছে? 4টা।
তাই না? 4টা। এখন ভাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে হার্টের 13টা কার্ড, এই 13টার ভিতরে কিন্তু একটা কিং আছে না? এই 13টা কার্ডের ভিতরে একটা কিং আছে। তাহলে এই 13টার ভিতরে যেহেতু একটা কিং আছে, তাই আমি এখানে 4 থেকে 1 মাইনাস করে এখানে কিং এর সংখ্যা কত লিখবো? 3 লিখবো। 3 লিখবো। যে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, প্রশ্ন যেহেতু বলেই দিছে যে হার্টও হওয়া যাবে না, আবার কিংও হওয়া যাবে না। যেহেতু হওয়া যাবে না, তাহলে হার্ট আর কিং এই দুইটা মিলে কয়টা কার্ড আছে? 16টা কার্ড আছে। তার মানে কি, এই 16টা কার্ডের একটা কার্ডও আপনি উঠাইতে পারবেন না। এই 13 আর 3 টোটাল কত? 16। এই 16টা কার্ড থেকে একটা কার্ডও আপনি উঠাইতে পারবেন না, এটা প্রশ্ন আপনাকে বলে দিছে। তাহলে আপনার প্রবাবিলিটি কত হবে? টোটাল আউটকাম হচ্ছে 52। তাহলে 52টার ভিতর থেকে যদি আমি 16টা কার্ড উঠাইতে না, মানে 52টা কার্ডের ভিতর থেকে হচ্ছে এই 16টা কার্ডের ভিতর থেকে যদি একটা কার্ডও আমি না উঠাইতে পারি, তাহলে বাদ বাকি কার্ড কয়টা থাকে? 36টা কার্ড থাকে না? তার মানে কি, এই 16টা থেকে উঠাইতে পারবো না, ওকে, কিন্তু বাদ বাকি যে 36টা কার্ড আছে সেখান থেকে তো উঠাইতে পারবো, কারণ প্রশ্ন বলে দিছে এই 16টা থেকে তুমি উঠাইতে পারবা না। তো ঠিক আছে, আমি উঠাইলাম না, বাদ বাকি যে 36টা থাকবে ওই 16টা বাদ দিয়ে এই 36টা থেকে আমি উঠাইতে পারবো। তাহলে 36/52 সমান সমান কত? 4 নং 36, 4 13 52। এই 9/13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? 9/13। এই প্রশ্নগুলো খুব কম আসে, মানে আসলেও দেখা যায় যে মানে যখন একটা কার্ড উঠাইতে বলে তখন বুঝবেন যে এটা হচ্ছে সহজ ম্যাথ। এরপরে দেখেন 2 নম্বরে ওখানে আপনাকে 2টা করে কার্ড উঠাইতে বলতেছে, 2টা করে কার্ড উঠাইতে বলতেছে। এখন খেয়াল করেন, আমি আপনাদেরকে কম্বিনেশনের ক্লাসে বলছিলাম যে প্রবাবিলিটি যখন করব তখন কম্বিনেশন লাগবে, কারণ প্রবাবিলিটির সাথে কম্বিনেশনের কানেকশন আছে। কি কানেকশন? দেখেন, কম্বিনেশনে আমরা কি পড়ছিলাম যে আমরা যখন ধরেন যে একটা হাঁড়ির ভিতরে কিছু মিষ্টি আছে, আপনি কি করতেছেন, আপনি একবার যখন হাঁড়িতে হাতটা প্রবেশ করাবেন তখন একসাথে 4টা মিষ্টি উঠাইতে পারবেন। একসাথে কয়টা উঠাইতে পারবেন? 4টা। তো ধরে নেন যে হাঁড়ির ভিতরে মিষ্টি আছে 50টা, আপনি একবারে হাত দিয়ে 4টা উঠাইতে হবে আপনাকে। তাহলে এই 50টা থেকে 4টা উঠানোর জন্য কতগুলা পথ থাকবে? তখন আমরা কি করতাম যে 50C4 এইভাবে আমরা হিসাব করতাম না? ঠিক সেম কাজটা আমাদের এই প্রবাবিলিটিতে করতে হবে। যখন এখন আপনি বলতে পারেন যে ভাই, যখন একটা করে কার্ড উঠাইছে তখন আপনি ওখানে কম্বিনেশনের প্রয়োগ করলেন না কেন? আপনি চাইলেই করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। যেমন ওখানে বারবার বলতেছিল যে 52টা কার্ড থেকে একটা কার্ড উঠান, তো ওখানে টোটাল আউটকাম আপনি চাইলে এটাও লিখতে পারেন যে 15 কম্বিনেশন 1 52C1, এটা লিখতে পারবেন। তো 52C1 মানে নিচে কত? 52 হবে না? তো এখানে হুদাই যখন আমাকে একটা উঠাইতে বলবে তখন এখানে কম্বিনেশন করার দরকার আছে? এটা তো আমি ডিরেক্ট বের করে ফেলতে পারি, কিন্তু এখন আপনাকে বলতেছে যে একসাথে কার্ড উঠাইতে হবে 2টা। যখন আপনাকে একের অধিক বার বলবে, একের অধিক কার্ড মিষ্টি বা যে কোনো কিছু উঠাইতে বলবে, তখন আপনাকে কম্বিনেশন প্রয়োগ করতে হবে। যেমন এখানে 52টা কার্ড থেকে 2টা কার্ড উঠাইতে বলবে 2 নম্বর প্রশ্নে। তো যখন একের অধিক জিনিস একবারে উঠাইতে হবে তখন আপনার কম্বিনেশন লাগবে। এই জন্য আমরা কম্বিনেশনটা আগে শিখে নিছি, ঠিক আছে? কারণ প্রবাবিলিটির সাথে কম্বিনেশনের মানে বলা চলে যে প্রবাবিলিটির কম্বিনেশন হচ্ছে প্রবাবিলিটি সব ভাই, ঠিক আছে? আসেন 2 নম্বরের প্রশ্নগুলো আমরা সলভ করি। এখানে কিছুই না, এখানে জাস্ট আমরা কম্বিনেশনের বিষয়গুলাই ঘুরে দেখব। দেখেন 2 নম্বরে বলতেছে যে 2 cards are drawn at random from 52 cards, what is the probability both are king? 52টা কার্ডের মধ্যে থেকে আপনাকে 2টা কার্ড উঠাইতে হবে। এই 2টা কার্ডে কি হইতে হবে? বোথ আর কিং, 2টাকেই কিং হইতে হবে। এখন ভাই খেয়াল করেন, এখানে আপনার টোটাল আউটকামটা কত হবে? টোটাল আউটকাম হয়ে যাবে কত? 52টা থেকে 2টা উঠাইতে হবে, তার মানে হচ্ছে 52C2 হচ্ছে আপনার টোটাল আউটকাম, তাই না? আর ফেভারেবল আউটকামটা কত একটু খেয়াল করেন।
ফেভারেবল আউটকাম কত? প্রশ্ন আপনাকে বলেই দিছে যে দুইটা কার্ড উঠাবেন, দুইটাকেই কিং হইতে হবে। যে দুইটা কার্ড আপনি উঠাবেন এই দুইটাকেই কি হইতে হবে? কিং হইতে হবে। তাহলে আমরা কি জানি কিং কার্ডের সংখ্যা কয়টা? চারটা না? কিং এর সংখ্যা কয়টা? চারটা। যদি দুইটা কিং হয় তাহলে এই চারটা থেকে আপনাকে দুইটা উঠাইতে হবে, অর্থাৎ 4c2, চারটা থেকে আপনি কি করবেন? দুইটা উঠাবেন। তার মানে কিং কার্ডের সংখ্যা হচ্ছে চারটা, চারটা থেকে আপনাকে দুইটা উঠাইতে হবে। তার মানে ফেভারেবল আউটকাম আপনার কত? এখানে আমি লিখতে পারি 4c2। তাহলে প্রবাবিলিটি কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই 4c2 ডিভাইডেড 52c2। এখন একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, আগে আমি নর্মালি হিসাবটা দেখাই দিই। এখানে 4c2 মানে কত? 4 ইন্টু 3 ডিভাইডেড 2 ইন্টু 1, তারপরে আবার 52c2 মানে কি? 52 ইন্টু 51 ডিভাইডেড 2 ইন্টু 1। এরপরে আমরা কি লিখতাম? এরপরে আমরা এইভাবে লিখতাম যে 4 ইন্টু 3 ডিভাইডেড 2 ইন্টু 1 গুণন এই 2 ইন্টু 1 ওপরে চলে যাইতো, আর নিচে কত চলে আসতো? 52 ইন্টু 51 চলে আসতো। এইটা আর এইটা কেটে যাইতো, 4 এখানে 13 বার যাইতো, উপরে কত থাকতো? শুধু 3 থাকতো, 3 এখানে 17 বার যাইতো। তাহলে দেখেন ওপরে কত? 1, 13 আর 17 কত হবে? 221 খুব সম্ভবত। 13 আর 17 গুণ করলে কত হয়ে যাবে? 221 হয়ে যাবে। তার মানে 1/221 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন একটা জিনিস মাথায় রাখেন, যখন আপনার প্রিলিমিনারিতে আসবে, যদি এমন হয় যে এখানে এই যে কার্ড উঠানোর যেই কথা বলছে এই দুইটা সংখ্যা যদি সমান হয়ে যায়, তখন আপনাকে এই নিচে 2 ইন্টু 1 লেখার দরকার নাই। কি বলছে বোঝা গেছে? এখানে যেমন 52টা থেকে আপনাকে দুইটা চুজ করতে হবে, 52টা থেকে আপনাকে দুইটা চুজ করতে হবে, আবার ফেভারেবল আউটকাম কত? চারটা থেকে আপনাকে দুইটা চুজ করতে হবে, তাই না? এটা বোঝেন নাই? কম্বিনেশনের ক্লাস করতে হবে, ওটা তো আপনি করছেন। টোটাল কার্ড কয়টা? 52টা। আপনাকে কার্ড উঠাইতে হবে কয়টা? প্রশ্নে দেখেন, প্রশ্নে বলতেছে যে 52টা কার্ড থেকে আপনি দুইটা কার্ড উঠাবেন। তো 52টা কার্ড থেকে যখন আপনি দুইটা কার্ড উঠাবেন তখন কম্বিনেশন প্রয়োগ করা লাগবে না? তার মানে কি 52c2 আসবে না? ওটা কিভাবে আসলো? মানে কম্বিনেশনের ক্লাস করতে হবে। কম্বিনেশনের ক্লাস না করলে এটা বুঝতে পারবেন না। তো এগুলো তো হচ্ছে সহজ বিষয়। 52টা কার্ড থেকে দুইটা কার্ড উঠাইতে হবে, তার মানে কি 52c2 এখানে কম্বিনেশন করতে হবে। কম্বিনেশনের ক্লাস করেন আগে, ঠিক আছে? তাহলে দেখেন, যেটা বুঝাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে যখন দেখবেন যে এখানেও আপনাকে যতগুলা কার্ড উঠাইতে হবে, আবার এখানেও আপনাকে যতগুলো কার্ড উঠাইতে হবে, অর্থাৎ এখানে যদি দুইটা সংখ্যা সমান হয়ে যায় তাহলে আর এইগুলা লেখার প্রয়োজন নাই। যেমন এখানে 52টা থেকে দুইটা উঠাইতে হবে, আবার এখানে 4টা থেকে কয়টা উঠাইতে হবে? দুইটা উঠাইতে হবে। তাহলে এই দুই মানে সমান সমান হয়ে গেল না? তো যখন সমান সমান হয়ে যাবে তখন আলটিমেটলি এইরকম হয়ে যাবে, অর্থাৎ এই টু ইন্টু ওয়ান আর এই 2 ইন্টু 1 আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে। এই 2 ইন্টু 1, এই 2 ইন্টু 1 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থাকে কত? ওপরে 12 আর নিচে 52 ইন্টু 51 থাকে। তো তখন হিসাব করলে আপনার মানে বের হয়ে আসবে। কিন্তু কথা হচ্ছে যে যদি এখানে দুইটা, এখানে যদি ধরেন যে এখানে 3টা আছে, এখানে ধরেন যে 2টা আছে, কথার কথা বলতেছি, এখানে 3 আছে, এখানে 2, 52টা থেকে 3টা কার্ড উঠাইতে হবে আর 4টা থেকে আপনাকে দুইটা উঠাইতে হবে। তখন কিন্তু ক্যালকুলেশন ঠিকই এইভাবেই করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু আর ওইভাবে হবে না। বুঝা গেছে ভাই? 2 নম্বরে চলে যান। দুইয়ে বলা হচ্ছে যে বোথ কার্ডস অফ স্পেড, দুইটা কার্ডই স্পেড হওয়ার সম্ভাবনা কত? দেখেন 2 নম্বরে বলতেছে যে বোথ কার্ডস আর স্পেড, মানে দুইটা কার্ড স্পেড হওয়ার সম্ভাবনা কত? খুব সহজ জিনিস। দেখেন আপনাকে দুইটা কার্ড উঠাইতে হবে, তার মানে কি টোটাল আউটকাম হচ্ছে 52c2, 52 থেকে দুইটা কার্ড উঠাবেন। ফেভারেবল আউটকাম কত? ফেভারেবল আউটকাম হচ্ছে যে দুইটা কার্ডই স্পেড হইতে হবে। স্পেড কার্ডের সংখ্যা কত? ওপরের চার্টে খেয়াল করেন, স্পেড কার্ডের সংখ্যা হচ্ছে 13টা। তার মানে 13টার থেকে দুইটা আপনি চুজ করবেন। তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে 13c2। তাহলে প্রবাবিলিটি আপনার এখানে কত হয়ে যাবে? এই যে 13c2 ডিভাইডেড 52c2। আমি কিছুক্ষণ আগেই বলছি যে যখন এখানেও 2 এখানেও 2 হবে
তখন আর নিচের গুলো লেখার দরকার নেই, আপনি শুধু এরকম করবেন যে 13 গুণন 12 ডিভাইডেড 52 গুণন 51। ঠিক আছে, তাহলে দেখেন 13 এটার ভিতরে 4 বার, 4 এটার ভিতরে 3 বার, 3 এটার ভিতরে 17 বার, তার মানে কত 1/17 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে 1/17 হচ্ছে আমার সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা। বোঝা গেছে? তিন নম্বরে চলে যান। তিনে বলতেছে যে 1 কিং অ্যান্ড 1 জ্যাক, অর্থাৎ এই দুইটা কার্ডের ভিতরে একটাকে কিং হইতে হবে আর একটাকে জ্যাক হইতে হবে, একটা কিং হইতে হবে আর একটা জ্যাক হইতে হবে। এখন খেয়াল করেন ভাই, এখানে আমরা প্রশ্নে দেখে আসছি বা এর আগে দেখে আসছি যে কিং কার্ড হচ্ছে 4টা, জ্যাক কার্ড কয়টা 4টা। তাহলে আরেকটা জিনিস আমরা কম্বিনেশনে শিখে আসছি যে যখন অ্যান্ড থাকে তখন সম্পর্ক হয় হচ্ছে গুণের, আর যখন অর থাকে তখন সম্পর্কটা হয়ে যায় কি যোগের। তো এখানে বলা আছে অ্যান্ড, তার মানে সম্পর্কটা কি গুণের সম্পর্ক হবে। এখন খেয়াল করেন ফেভারেবল আউটকামটা আপনার কত হবে, প্রশ্নে আপনাকে বলেই দিছে যে কি একটা কার্ডকে কিং হইতে হবে আর একটা হইতে হবে জ্যাক। তাহলে কিং কার্ড যে একটা আপনি চুজ করবেন সেটা অবশ্যই এই 4টা থেকে আসবে, তার মানে ফেভারেবল আউটকাম কত, এই যে 4টা থেকে একটা বাছাই করবেন, 4টা থেকে একটা নেবেন। যেহেতু অ্যান্ড বলা আছে তার মানে গুণন। তারপরে বলা আছে যে আরেকটা কার্ড জ্যাক হইতে হবে, জ্যাক হইতে হবে আরেকটা কার্ড। তাহলে ওই একটা কার্ড জ্যাক থেকে নেবেন, জ্যাকের যে 4টা আছে সেখান থেকে। তার মানে এখানে 4টা থেকে আবার একটা আপনাকে বেছে নিতে হবে। তাহলে দেখেন এখন প্রবাবিলিটি কত হয়ে যায়, তাহলে দেখেন প্রবাবিলিটি কত হয়ে যাচ্ছে, এখানে 4C1 ইন্টু 4C1, টোটাল আউটকাম কত 52C2। দেখেন 4C1 মানে হচ্ছে 4 ইন্টু 4C1 মানে হচ্ছে 4, আর 52C2 মানে হচ্ছে 52 ইন্টু 51 ডিভাইডেড 2 ইন্টু 1। এই 2 ইন্টু 1 মানে কত 2, 2 এর সাথে 1 গুণ দিলে 2, এই 2টা আলটিমেটলি পরের লাইনে এখানে এসে গুণ হয়ে যায়। এটা আমরা বুঝতেই পারবো, এটা আমরা বুঝতেই পারবো যে এই নিচের 2কে 2টা পরের লাইনে এসে ওপরেরটার সাথে গুণ হয়ে যাবে। সো আমরা আগেই সেই কাজটা করে দিব। দেখেন 4 এখানে কতবার যাবে 13 বার যাবে। এখন দেখেন আর যায় না, তাহলে উপরে কত থাকে 4 দুগুণ 8, 51 আর 13 গুণ করলে কত হয়ে যায় দেখেন তো, 51 আর 13 গুণ করলে কত হবে, 51 সাথে 13 গুণ করলে আমরা পাবো 663 মতো। তাহলে 8/663 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাই হচ্ছে আমার সেই সম্ভাবনা যে একটা কিং আর একটা জ্যাক ওঠার পসিবিলিটি হচ্ছে 8/663। এরপরে দেখেন 4 নম্বরে চলে যান। 1 স্পেড অ্যান্ড 1 ক্লাব, 1 স্পেড অ্যান্ড 1 ক্লাব। স্পেডে কার্ড কয়টা 13টা, ক্লাবে কার্ড কয়টা 13টা। যেহেতু 2টা কার্ড উঠাইতে হবে, 2টা কার্ড উঠাইতে হবে, যার ভিতরে একটা স্পেড হইতে হবে আর একটা ক্লাব হইতে হবে। তার মানে কি ফেভারেবল আউটকাম কত, এই 13টা থেকে একটা চুজ করব, আবার ক্লাবের এই 13টা থেকে একটা চুজ করব। তাহলে আমার ফেভারেবল আউটকাম কত হবে দেখেন তো, এই 13C1 মানে কত 13, এখানে 13C1 মানে কত 13, এখানে 52C2 মানে হচ্ছে 52 ইন্টু 51, আর নিচের যেটা 2 এটা মূলত এটার সাথে গুণ হয়ে যাবে। দেখেন এখানে 4 বার, 2 এখানে 2 বার, তাহলে ওপরে 13 নিচে কত 102। এই 13/102 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একবার ধরতে পারলে মজা পেয়ে যাবেন, একবার যদি বিষয়গুলা ধরতে পারেন যে কোত্থেকে কি ঘটতেছে, এগুলাতে একদম মজা পেয়ে যাবেন। ঠিক আছে,
দেখেন 5 নম্বরে কি বলতেছে, 5 নম্বরে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি ওয়ান কিং, অর্থাৎ যে দুইটা কার্ড আপনি উঠাবেন তার ভিতরে একটা কার্ডকে অবশ্যই এক্স্যাক্টলি একটা কিং হইতেই হবে, আর একটা যে কোনো কিছু হইতে পারে, আর একটা যে কোনো কিছু হইতে পারে, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। দেখেন এক্স্যাক্টলি ওয়ান কিং বলছে না, এক্স্যাক্টলি ওয়ান কিং মানে দুইটা কার্ড উঠাবেন তার ভিতরে একটা কিং হবেই, হইতেই হবে, আর বাদ বাকি যে একটা থাকবে কার্ড সেটা আপনার যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই যে এক্স্যাক্টলি ওয়ান কিং, এই কিংটা আপনি কোত্থেকে নেবেন? আপনার কাছে কিং আছে কয়টা? 4টা। এই 4টা থেকে এই একটা কিং নিতে হবে, তার মানে ফেভারেবল আউটকাম কত? 4C1 অ্যান্ড আছে, তার মানে হচ্ছে ইনটু। এখন খেয়াল করেন টোটাল কার্ড হচ্ছে আপনার 52টা, টোটাল কার্ড আপনার হাতে আছে কয়টা? 52টা। 52টা কার্ডের ভিতরে এই কিং হচ্ছে 4টা, তাহলে 4টা থেকে আপনি অলরেডি একটা নিছেন, তাহলে 52 থেকে 4 বিয়োগ করলে বাদ বাকি কার্ড থাকে কয়টা? 48টা কার্ড থাকে না? তাহলে আপনাকে যে দুইটা কার্ড পিক করতে বলছে তার ভিতরে একটা আপনি পিক করছেন, আর বাদ বাকি যে একটা থাকবে ওই একটা কার্ড আপনি কোথার থেকে নেবেন? এই যে কিং কার্ড বাদ দিয়ে যেই 48টা কার্ড আছে তার ভিতরে যে কোনো একটা হইতে পারে। কিং কার্ড বাদ দিয়ে বাদ বাকি যে 48টা আছে এই 48টার ভিতরে যে কোনো একটা হইতে পারে, তার মানে ওই একটা কার্ড আমি কোত্থেকে উঠাবো? এই যে 48টা থেকে উঠাবো। তাহলে দেখেন এখানে আপনার প্রবাবিলিটি তাহলে কত হচ্ছে? 4C1 মানে হচ্ছে 4, ওখানে হচ্ছে 48, নিচে 52C2 মানে হচ্ছে 52 ইন্টু 51, 2 ওপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন 4 13 কত হয়ে যায়? 52। আর কি যায়? আর কোনোভাবে যাওয়া সম্ভব? 3 দিয়ে যাবে, 3 16 48, 3 17 51, আর যায়? আর যায় না, 13 17 দুইটাই প্রাইম, তাহলে 16 দোকানে কত? 32, আর 13 আর 17 গুণ করলে কত হয়? 17-র সাথে 13 গুণ করলে হয়ে যাবে 221, তাহলে 32/221, এটাই উত্তর। দেখেন 6 নাম্বার, দেখেন 6 নম্বরে বলতেছে যে এক্স্যাক্টলি ওয়ান স্পেড, 4টা থেকে একটা নিছেন, তাহলে আপনি 47 কেন দিবেন? এক্স্যাক্টলি ওয়ান কিং মানে হচ্ছে আপনি 4টা থেকে একটা কিং নিছেন, তো এই 4-এর হিসাব তো আপনি করেই ফেললেন। এক্স্যাক্টলি ওয়ান কিং মানে এই যে একটা কিং আপনি নিবেন, এই কিংটা তো আপনি এই 4টা থেকেই নিবেন, 4টা থেকেই নিবেন। তো ওখানে যদি আবার আপনি আপনি যদি চিন্তা করেন যে 4টা থেকে তো একটা নিছি, আরো তো 3টা আছে, এখান থেকেও তো নিতে পারবো, কিন্তু হবে না, প্রশ্ন তো বলেই দিছে যে এক্স্যাক্টলি অর্থাৎ একটা কিং হইতেই হবে, তো যেইটা কিং হইতে হবে সেইটা তো আপনি নিছেনই, তাহলে এই 3টা থেকে আর পরবর্তীতে একটা নেওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনাই নাই, এই 3টা থেকে নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি বলতেছি যে কার্ড হচ্ছে 52টা, 52টা থেকে 2টা বাছাই করতে হবে, যার ভিতরে 4টা কিং কার্ড থেকে একটা নিতে হবে, তাহলে 4টা থেকে তো একটা আমি নিছি, তার মানে 52 থেকে এই 4টা কিং কার্ড বাদ দিতে হবে, বাদ দিলে বাদ বাকি থাকবে কয়টা? 48টা। 52 থেকে 4 বাদ দিলে কত থাকে? 48 থাকে। তাহলে আরো যে একটা কার্ড আমি নিব, এই কার্ডটা নিব হচ্ছে এই 48টা থেকে, এই 48টা থেকে আমাকে বাদ বাকি একটা কার্ড নিতে হবে, ঠিক আছে। পরেরটাতে যান, পরেরটাতে এখানে কি বলতেছে যে এক্স্যাক্টলি ওয়ান স্পেড, এক্স্যাক্টলি ওয়ান স্পেড। দেখেন এটা আবার মুছে দিছি। টোটাল আউটকাম তো আমরা জানি যে 52C2, ঠিক আছে। ফেভারেবল আউটকামটা দেখেন এক্স্যাক্টলি ওয়ান স্পেড, স্পেড কার্ডের সংখ্যা কয়টা? 13টা না? স্পেডের সংখ্যা কয়টা? 13টা। তো আপনাকে বলতেছে যে 2টা কার্ডের ভিতরে একটা স্পেড হওয়াই লাগবে, তাছাড়া হবে না।
তার মানে কি একটা যদি স্পেড হয় এই 13টা থেকে আমি একটা নেব, কারণ স্পেড হচ্ছে আমার 13টা। তাহলে এই 13টা থেকে আমাকে নিতে হবে একটা, বাদ বাকি যে একটা নিব সেটা কোত্থেকে নিব? এই যে টোটাল কার্ড হচ্ছে 52টা, 52টা থেকে এই 13 বাদ দিতে হবে। 13 বাদ দিলে থাকে কত? 39। অর্থাৎ বাদ বাকি যে একটা কার্ডকে আমি চুজ করব সেটা মূলত এই 39টা কার্ড থেকে আমাকে নিতে হবে। তাহলে এখানে কত লিখবো? 39C1। তাহলে দেখেন এখানে প্রবাবিলিটি আপনার কত হয়ে যাচ্ছে? এখানে 13 ইন্টু 39 ডিভাইডেড 52 ইন্টু 51 ইন্টু 2। দেখেন 13 এখানে 4 বার, 2 এখানে 2 বার, ঠিক আছে, 3 এখানে 13 বার, 3 এখানে 17 বার। তাহলে ওপরে থাকে 13, নিচে থাকে কত? 17 দোকানো এই যে 34। এই 13/34 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে যান, পরে কত নাম্বার জানি? 7 নাম্বার বলতেছে যে নো কিং, অর্থাৎ কিং হওয়া যাবে না। 7, সাথে বলা হচ্ছে যে নো কিং, নো কিং অর্থাৎ 52টা কার্ড থেকে আপনি 2টা কার্ড উঠাবেন, ওকে ফাইন, কিন্তু ওই 2টা কার্ডের একটাও কিং কার্ড হওয়া যাবে না, কিং হইতে পারবে না। ওই 2টা কার্ডের একটাও কি হইতে পারবে না? কিং হইতে পারবে না। কিং হইতে পারবে না মানে কি? কিংকে আমাকে বাদ দিতে বলতেছে ওরা। কিং হইতে পারবে না মানে কিংকে আমি বাদ দিব। তো আমরা কি জানি যে 52টা কার্ডের ভিতরে কিং কার্ডের সংখ্যা কয়টা? 4টা, 4টা। তাহলে যেহেতু বলেই দিছে যে নো কিং, তার মানে এই 4টা বাদ দিতে হবে। তাহলে 52 থেকে যদি আপনি 4 বাদ দেন থাকে কত? 48 থাকে না? তার মানে কি আপনি যেই 2টা কার্ড উঠাবেন এই 2টা কার্ড মূলত এই 48টা থেকেই উঠাইতে হবে। তাহলে এখানে আপনার ফেভারেবল আউটকাম কত? 48C2। তাহলে প্রবাবিলিটি আপনার কত হবে? 48 ইন্টু 47। এখানেও 2, এখানেও 2, তার মানে নিচে 2 ইন্টু 1 লেখা লাগবে না, কারণ ওইটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে। 52C2 মানে হচ্ছে 52 ইন্টু 51। তাহলে দেখেন এখানে 4 দিয়ে 4 12 48, 4 13 52, তাই না? 3 4 12, 3 17 51। আর যায়? আর যায় না। 13 17তে হয়ে যায় কত? 221। আর এখানে কত? 4 7 28 8, হাত থেকে 2, 4 4 16, আর 2 কত? 18। 188/221 এইরকমই কিছু একটা হবে যদি হিসাবে আমি ভুল না করি, ঠিক আছে? এইগুলা কিন্তু যেগুলা মানে ইয়ে করে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া আছে, এইগুলাই কিন্তু একটা একটা করে প্রশ্ন, ভুল বুঝলে হবে না। আমি এরকম ভাগ করে দিছি যাতে প্রত্যেকটা টাইপ আপনার মাথায় ভালোভাবে আমি ঢুকাই দিতে পারি, এই জন্য আমি ভাগ 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 করে দিছি। মূলত এর বাইরে আসে না, বাংলাদেশে তো আসে না, বাংলাদেশের কথা বাদই দিলাম, ইন্ডিয়াতে এই টাইপগুলোর বাইরে থেকে প্রশ্ন হয় না। দেখেন 8 নম্বরে বলতেছে যে নো স্পেড, নো স্পেড। হিসাব করেন, হিসাব করেন। নো স্পেড, স্পেড কার্ড হইতে পারবে না, স্পেড কার্ড হইতে পারবে না বলতেছে যে নো স্পেড। নো স্পেড মানে কি? স্পেড হইতে পারবে না। তো স্পেড কার্ডের সংখ্যা কয়টা আছে? 13টা আছে না? 13টা। স্পেডের সংখ্যা কয়টা? 13। যেহেতু বলতেছে যে নো স্পেড, তার মানে স্পেড হইতে পারবো না, এই 13টা থেকে আমি নিতে পারবো না। তাহলে আমি কয়টা থেকে নিতে পারবো? 52 থেকে এই 13 বাদ দিলে থাকে কত? 39। তার মানে এই 39টা থেকে আমি 2টাকে নিতে পারবো। তাহলে আমার প্রবাবিলিটি কত হবে? এখানে দেখেন এখানেও 2, এখানেও 2, তার মানে নিচে 2 ইন্টু 1 লেখার দরকার নাই। 39 ইন্টু 38 ডিভাইডেড 52 ইন্টু 51। 13 3 বার, 13 4 বার, 2 19 বার, 2 এখানে 2 বার, 3 এখানে কতবার? 17 বার যাবে। ওপরে কত? 19, নিচে 17 দোকানো 34।
এই 19/34 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 19/34 কি হয়েছে 7 নম্বরে? এটা 8 নাম্বার। 7 নম্বরে কি হয়েছে? নো কিং বলছে, তার মানে 48, 52 থেকে 4টা বাদ দিলে কত? 48। 48C2 ডিভাইডেড 52C2, তাহলে কত হয়ে যাচ্ছে দেখেন তো? 48 ইন্টু 47 ডিভাইডেড 52 ইন্টু 51। 4 দিয়ে 4 12 48, 4 13 কত? 52। 3 দিয়ে 3 4 12, 3 17 51। 4 আর 47 কত হয়ে যায়? 4 40 160, 4 7 28। 160 আর 28 মিলে হয়ে যায় 188। 13 আর 17 গুণ করলে কত হয়ে যাবে? 221। এই 188/221 ইজ দ্য রাইট আনসার। নয় নম্বরে চলে যান। 9 দেখেন, 9 বলা হচ্ছে যে অ্যাট লিস্ট ওয়ান কিং, মানে কমপক্ষে একটা কিং হইতে হবে, অর্থাৎ দুইটা কার্ডের ভিতরে কমপক্ষে একটা কিং হইতে হবে। আমি আপনাদেরকে এর আগে কম্বিনেশনে এগুলা শিখাইছি, ঠিক আছে? একটু মনে করে দেখেন, এখানে নতুন করে শিখাবো না। এখানে বলতেছে যে অ্যাট লিস্ট ওয়ান কিং, অ্যাট লিস্ট ওয়ান কিং। যখন আমি এর আগে বলছি যে যখনই অ্যাট লিস্ট ওয়ান কিছু বলবে, যে অ্যাট লিস্ট ওয়ান কিং বা অ্যাট লিস্ট ওয়ান অ্যাপল বা অ্যাট লিস্ট ওয়ান বল, এইরকম মানে অ্যাট লিস্ট ওয়ান যখন বলা থাকবে, অ্যাট লিস্ট ওয়ান এই কথাটা যখন বলা থাকবে, তখন কি করতে হবে? টোটাল থেকে যেইটা বলতেছে যে অ্যাট লিস্ট ওয়ান কিং, এখানে কিং কমপক্ষে একটা হইতে হবে। এই অ্যাট লিস্ট ওয়ান কিং সমান সমান কি করতে হবে? টোটাল মাইনাস নো কিং, অর্থাৎ কিং হবে না, এইটা বিয়োগ করে দিলেই আপনি অ্যাট লিস্ট ওয়ান কিং এর বিষয়টা পেয়ে যাবেন। যেহেতু বলতেছে যে অ্যাট লিস্ট ওয়ান কিং, তার মানে টোটাল থেকে নো কিং, যে কিংই আমি রাখবো না, যে দুইটা কার্ড উঠাবো ওই দুইটা কার্ড কিং হবে না, ঠিক আছে? এইটা যদি বাদ দেই তাহলে অ্যাট লিস্ট ওয়ান কিং এর হিসাবটা আমি অটো বের হয়ে আসবো। এটা কোত্থেকে আসছে দয়া করে কম্বিনেশনের ক্লাসটা দেখে নেবেন। এখন দেখেন এখানে টোটাল মানে কত? আমি প্রবাবিলিটির প্রথম ক্লাসে বলছিলাম যে প্রবাবিলিটিতে টোটাল মানেই হচ্ছে 1। টোটাল মানে কত? 1। অর্থাৎ একের চেয়ে, মানে প্রবাবিলিটির মানগুলো একের চেয়ে কম হয়, অর্থাৎ ফ্র্যাকশনে হয়ে যায়। প্রবাবিলিটির মানগুলো কি হয়? আনসারগুলো সবসময় কি হচ্ছে? ফ্র্যাকশনে হচ্ছে। আর ফ্র্যাকশনে কখন হয়? যখন একের চেয়ে কম হয়ে যায়, তখনই সেটা ফ্র্যাকশন হয়ে যায়। তাই প্রবাবিলিটিতে টোটাল মানে কত হবে? 1 হবে। টোটাল মানে কত? 1। এটাও আমি কম্বিনেশনে আলোচনা করছি। টোটাল মানে কত? 1। তাহলে 1 থেকে আমাকে কি বাদ দিতে হবে? নো কিং বাদ দিতে হবে। নো কিং, অর্থাৎ আমি কোনো কিং এখানে কি করব না? রাখবো না। তাহলে খেয়াল করে দেখেন, নো কিং যদি করি, কিছুক্ষণ আগে আমি নো কিং এর বিষয়টা দেখাইছি যে টোটাল কার্ড হচ্ছে আমার কয়টা? 52টা। তো আমি যদি কিংকে না রাখি, তার মানে 52 থেকে 4টাকে বাদ দিচ্ছি। 52 থেকে 4 বাদ দিলে বাকি থাকে কত? 48টা। তার মানে এই 48টা কার্ড আমাকে কি করতে হবে? উঠাইতে, মানে 48টা কার্ড থেকে আমাকে কি করতে হবে? দুইটা কার্ড আমাকে উঠাইতে হবে। 48টা থেকে আমাকে কয়টা কার্ড উঠাইতে হবে? দুইটাই উঠাইতে হবে। তাহলে নো কিং যদি করি, তাহলে 48C2 ডিভাইডেড 52C2। এখন ক্যালকুলেশন করে দেখেন, 1 মাইনাস এখানেও 2 এখানেও 2, তার মানে হচ্ছে 48 ইন্টু 47 ডিভাইডেড কত হয়ে যাবে? 52 ইন্টু 51। তারপরে দেখেন 1 মাইনাস 4 এখানে 12 বার, 4 এখানে 13 বার, ঠিক আছে? 3 এখানে 4 বার, 3 এখানে 17 বার, তার মানে এখানে কত হয়ে যাবে? 221, ওপরে হচ্ছে 188। তাহলে 1 থেকে 188/221 বাদ দিলে কত পাওয়া যায়? একটু হিসাব করে দেখেন। 221 থেকে 188 দূরত্ব হচ্ছে 188, এদিকে হচ্ছে আপনার 12, ওইদিকে 21, তার মানে হচ্ছে 33। তাহলে কত হয়ে যাবে?
33/221, এটাই হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান কিং হওয়ার সম্ভাবনা। অ্যাটলিস্ট ওয়ান কিং, কমপক্ষে একটা কিং হবে এমন সম্ভাবনা কত? 33/221। 10 নাম্বার দেন, 10। দেখেন 10 নম্বরে বলতেছে যে অ্যাটলিস্ট ওয়ান স্পেড, কমপক্ষে একটা স্পেড হইতে হবে, কমপক্ষে একটা। তো যখনই অ্যাটলিস্ট ওয়ান কথা উল্লেখ থাকবে তখনই টোটাল থেকে নো স্পেড বিয়োগ করে দিব। তাহলে 1 মাইনাস স্পেড কার্ড কয়টা থাকে? 13টা। তাহলে 52 থেকে যদি আমি 13টাকে যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে কয়টা? 39টা। তার মানে এই 39টা কার্ড থেকে আমাকে 2টা কার্ড পিক করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 39C2 ডিভাইডেড 52C2। তাহলে দেখেন 1 মাইনাস 39 ইন্টু 38, নিচে কত? 52 ইন্টু 51। 13 3 বার, 13 এখানে 4 বার, 2 এখানে 19 বার, 2 এখানে 2 বার, 3 এখানে কতবার যাবে? 17 বার যাবে। তাহলে উপরে কত থাকে? 1 বিয়োগ 19, নিচে হচ্ছে 17 দোকানো 34। 1 থেকে 19/34 বাদ দিলে কত থাকে? 15/34। এই 15/34 হচ্ছে আপনার অ্যাটলিস্ট ওয়ান স্পেড হওয়ার প্রবাবিলিটি, 15/34। বুঝে আসছে? দুইয়ের বিষয়গুলা বুঝে আসছে কিনা, কার্ডের বিষয়গুলা বুঝে আসছে কিনা? কার্ডে এর চেয়ে বাইর থেকে প্রশ্ন দিবে না। যা শিখছেন, যা শিখলেন এতক্ষণ, এইগুলা যদি মাথায় থাকে, বাংলাদেশের ব্যাংকে যে প্রশ্নগুলো আসে এগুলো আপনি আরামসে সলভ করে দিয়ে বের হয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। বলেন যে কার্ডের বিষয়গুলো ক্লিয়ার কিনা, এরপর আমরা বলের দিকে চলে যাব। ওকে, আসেন 3-এ চলে যাই, বলের কিছু ম্যাথ দেখি। এইটাই হচ্ছে আমাদের শেষ টাইপ। দেখেন 3-এ বলা হচ্ছে যে এ ব্যাগ কন্টেইনস 3 রেড, 4 গ্রিন অ্যান্ড 5 ইয়েলো বলস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? অর্থাৎ একটা ব্যাগের ভিতরে 3টা লাল বল আছে, 4টা সবুজ বল আছে আর 5টা হলুদ বল আছে। তো নিচে কিছু শর্ত দেওয়া আছে। 1 নম্বর শর্তে বলা হচ্ছে যে ইফ 2 বলস, এখানে 1 হবে না, এখানে আর হবে, একটু কারেকশন করে নিন। ইফ 2 বলস আর ড্রন অ্যাট র্যান্ডম, বোথ আর গ্রিন। বলতেছে যে যদি আপনি এই বক্সের ভিতর থেকে 2টা বলকে র্যান্ডমলি বাছাই করেন তাহলে 2টাই সবুজ হওয়ার সম্ভাবনা কত? বক্সের ভিতর থেকে 2টা বল আপনি উঠাবেন, এই 2টা বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? এটা আপনাকে বের করতে হবে। তো আমি বারবার বলতেছি কোনো সূত্রের দরকার না। আমি এই যে প্রবাবিলিটি কম্বিনেশন, একবারও আমি কোনো সূত্র মুখস্থ করতে বলি নাই, কোনো সূত্র দেখতেও বলি নাই। আমি শুধু যা করাচ্ছি এগুলো সূত্র থেকে আসছে, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এগুলো প্রয়োগ করতেছেন। আমি বারবার বলে আসছি যে প্রবাবিলিটি সমান সমান হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। ঠিক আছে? আপনি যখনই, আপনার প্রথম কাজ হচ্ছে টোটাল আউটকাম কত এটা বের করা। টোটাল আউটকাম যখন আপনি বের করতে পারবেন, বুঝে নেবেন যে আপনি প্রবাবিলিটি ম্যাথের 50% সলভ করে ফেলছেন। যখনই আপনি ফেভারেবল আউটকামটাও বের করে নেবেন তখন আরও 50% আপনি সলভ করতে পারলেন। তারপরে জাস্ট ক্যালকুলেশন করলেই ওই প্রশ্নটা আপনার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যে বলতেছে যে
বক্সের ভিতরে কিছু বল আছে, তার ভিতর থেকে দুইটা বল উঠাবেন, দুইটাই হইতে হবে সবুজ কালারের। এখন দেখি বক্সে কয়টা করে বলের কথা বলা আছে। দেখেন বলতেছে যে 3টা লাল বল আছে, 4টা সবুজ বল আছে, আর 5টা হচ্ছে হলুদ বল আছে। তাহলে এখানে ওই বক্সের ভিতরে টোটাল বলের সংখ্যা কতগুলা হইল? 3 4 7, 7 5 হচ্ছে কত? 12। তার মানে টোটাল বলের সংখ্যা কয়টা? 12টা। 12টা বক্সের ভিতরে 12টা বল আছে। এখন তাহলে আমার এই 12টা থেকে কয়টা উঠাইতে হবে? 2টা উঠাইতে হবে। তার মানে টোটাল আউটকাম কত হবে? দেখেন টোটাল আউটকাম কত হবে? 12 থেকে 2টা উঠাবো, এটা হচ্ছে টোটাল আউটকাম। আর ফেভারেবল আউটকামটা কত হবে? ফেভারেবল আউটকাম বলতেছে যে 2টা বল যে আপনি উঠাবেন, 2টাই সবুজ হইতে হবে, এমন সম্ভাবনা কত? 2টাই সবুজ হবে। তাহলে সবুজ বল আপনি কোত্থেকে নেবেন? অবশ্যই এই সবুজ থেকেই নেবেন। তো সবুজ বলের সংখ্যা কয়টা আছে ভাই? 4টা। তার মানে কি এই 4টা থেকে আপনি 2টা নেবেন। তাহলে দেখেন প্রবাবিলিটিটা তাহলে কত হচ্ছে? তাহলে প্রবাবিলিটি ইকুয়াল টু কত হবে এখানে? দেখেন 12c2, 12c2, 4c2, এখানেও 12c2। তো যেহেতু 2 2 আছে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 4 × 3 নিচে কত? 12 × 11। 4 এটার ভিতরে 3 বার, 3 3 কেটে যাবে না? 3 3 কেটে যাবে। তাহলে কত থাকে? 1/11 হয় না? 1/11 হয়। ভুল করলাম না? ভুল করলাম কি? না ঠিকই আছে, হিসাব ঠিকই আছে। 1/11 হচ্ছে আপনার সেই প্রবাবিলিটিটা। দেখেন 3-2 নম্বরে কি বলতেছে? 3-2 বলা হচ্ছে যে ইফ 2 বলস আর ড্রন অ্যাট র্যান্ডম, 1 গ্রিন অ্যান্ড 1 ইয়েলো, অর্থাৎ 2টা বল আপনি উঠাবেন, একটা হইতে হবে সবুজ আর একটা হইতে হবে হলুদ। একটা সবুজ হওয়া লাগবে আর একটা হলুদ হওয়া লাগবে। তার মানে ফেভারেবল আউটকাম আপনার কত হবে ভাই? ফেভারেবল আউটকাম আপনার কত হবে? একটা সবুজ হবে, তার মানে 4টা থেকে একটা বাছাই করবেন। অ্যান্ড বলা আছে, তার মানে হচ্ছে গুণন। আর হলুদ হইতে হবে একটা, তার মানে কি 5টা থেকে একটা হইতে হবে। তার মানে আপনার প্রবাবিলিটি কত হয়ে যাবে? প্রবাবিলিটি আপনার কত হবে? আপনি তখন বলবেন এই যে 12c2, তাহলে এখানে কত? 4 × 5, এই 2টা ওপরে উঠে যাবে, আর নিচে কত? 12 × 11, 4 এখানে 3 বার, তাহলে এখানে কত? 5 2 10, আর এখানে 3 11 33। এই 10/33 হচ্ছে আপনার সেই সম্ভাবনা, যে 10/33। দেখেন 3-এ কি বলা হচ্ছে? 3-এ বলতেছে যে ইফ 2 বলস আর ড্রন অ্যাট র্যান্ডম এক্স্যাক্টলি 1 গ্রিন, মানে 2টা বল উঠাবেন, তার ভিতরে একটাকে সবুজ হইতেই হবে, একটা সবুজ হবেই, আর বাদ বাকি একটা আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেন, সমস্যা নাই, ঠিক আছে? একটাকে সবুজ হইতেই হবে। দেখেন তার মানে এখানে ফেভারেবল আউটকামটা কত হবে? ফেভারেবল আউটকাম কত? একটা সবুজ হওয়া লাগবে। তার মানে এই 4টা থেকে একটা আমি নিলাম, 4টা থেকে একটা নিলাম, আর বাদ বাকিগুলা থেকে আমাকে একটা নিতে হবে। যেহেতু সবুজ আমি অলরেডি নিয়ে ফেলছি, তাহলে টোটাল বল হচ্ছে আমার 12টা। 12টা থেকে 4টা হচ্ছে আমার সবুজ, এই 4কে আমাকে বাদ দিতে হবে। 12 থেকে 4 বাদ দিলে থাকে কত? 8টা বল। এই 8টা থেকে বাকি একটা আমাকে বাছাই করে নিতে হবে। তার মানে এখানে কত হয়ে যাবে? 8c1। তাহলে দেখেন প্রবাবিলিটিটা তাহলে কত হয়ে যাচ্ছে? প্রবাবিলিটি কত হবে? 12c2, 12c2, তাই না? তাহলে এখানে 4 × 8 × 2, নিচে কত? 12 × 11, 4 এখানে 3 বার, আর যায় যায় না, 8 2 16, 3 11 33। এই 16/33 হচ্ছে আপনার সেই রিকোয়ার্ড প্রবাবিলিটি।
16/33। চারে দেখেন, চারে বলা হচ্ছে যে ইফ 3 balls আর ড্রন অ্যাট র্যান্ডম, 3টা বল উঠাইতে বলতেছে এবার। ইফ 3 balls আর ড্রন অ্যাট র্যান্ডম, 2 গ্রিন অ্যান্ড 1 ইয়েলো বলস, 2টা সবুজ হইতে হবে এবং একটা হলুদ হইতে হবে। কথা বুঝছেন? 3টা বল উঠাইতে হবে যার ভিতরে 2টা সবুজ আর একটা হলুদ হবে, 2টা সবুজ একটা হলুদ। দেখেন তাহলে ফেভারেবল আউটকাম কত? চারটা থেকে 2টা সবুজ উঠাইতে হবে আর একটা হলুদ, তার মানে হচ্ছে 5টা থেকে একটা হলুদ, ঠিক আছে? আর টোটাল কত? টোটাল আউটকাম এবার কত হয়ে যাবে? টোটাল আউটকাম কিন্তু এবার 12C3 হয়ে যাবে, কারণ প্রশ্নে বলেই দিছে আপনি 3টা বল উঠাতে হবে। আপনাকে কয়টা উঠাইতে হবে? 3টা, তার মানে 12C3। তাহলে দেখেন এখানে কত হয়ে যাচ্ছে? 4C2 মানে কত? 4C2 মানে হচ্ছে আপনার 4 × 3 ডিভাইডেড 2, 2 × 4 6, তাহলে 6 ইন্টু এখানে 5, আর 12C3 মানে হচ্ছে এই 3টাকে মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। এই 6টাকে আমি উপরে তুলে দিলাম আর নিচে কত থাকবে? 12 × 11 × 10 থাকবে। তাহলে দেখেন 6 × 2 = 12, 2 এইটার ভিতরে কতবার যাবে? 3 বার, 5 এটার ভিতরে কতবার যাবে? 2 বার। তাহলে নিচে কত? 11 × 2 = 22, উপরে কত? শুধু 3। এই 3/22 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 3/22। পাঁচ নম্বরে যান, 5। দেখেন 5-এ বলা হচ্ছে যে ইফ 3 balls আর ড্রন, নো গ্রিন বল, অর্থাৎ 3টা বল উঠাবেন কিন্তু সেখানে কোনো সবুজ কালারের বল থাকা যাবে না। 3টা বল আপনি উঠাবেন কিন্তু সবুজ কালারের কোনো বল সেখানে থাকতে পারবে না। তাহলে দেখেন আমার টোটাল আউটকামটা কত হবে? তাহলে 3টা বল উঠাবো, তার মানে হচ্ছে 12C3। ফেভারেবল আউটকামটা কত হবে আমার? প্রশ্নে বলেই দিচ্ছে যে ওই 3টা বলের ভিতরে সবুজ কালারের কোনো বল আপনি রাখতে পারবেন না, সবুজ কালারের কোনো বল রাখতে পারবেন না। তাহলে টোটাল বলের সংখ্যা ছিল আমার 12টা, 12টা থেকে 4টা সবুজ যদি আমি বাদ দিয়ে দেই তাহলে বল থাকবে কয়টা? 8টা থাকবে। তার মানে এই 8টা থেকে আমাকে 3টা উঠায় নিতে হবে, তার মানে ফেভারেবল আউটকাম কত? 8C3। তাহলে দেখেন এখানেও 3, এখানেও 3, তার মানে আমি কত লিখতে পারি? 8 × 7 × 6, নিচে কত? 12 × 11 × 10, 6 এটার ভিতরে 2 বার যাবে, 2 এটার ভিতরে 4 বার যাবে, তাই না? 2 এটার ভিতরে 2 বার, 2 এটার ভিতরে 5 বার, 5 11, নিচে হয়ে যাবে হচ্ছে আপনার 55, আর উপরে কত? 7 × 2 = 14। এই 14/55 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 14/55। দেখেন কিছু কিছু সময় থাকবে আপনারা অধৈর্য হবেন না, ঠিক আছে? কারণ কিছু জিনিস থাকে যেগুলোর উপর আমার আপনার কারোই নিয়ন্ত্রণ নাই। যেমন আমরা সাধারণত যে খুব চাপে না পড়লে ক্লাস রিশিডিউল করি না বা ক্লাস মিস করি না, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে যে এখন বিদ্যুতের যে প্রবলেম, এইটা ভাই আসলে বলার মতো না। আমি এক বিদ্যুতের প্রবলেম আর একটা হচ্ছে ঝড় বৃষ্টির সময়। একবার যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে শুধু বিদ্যুৎই চলে যায় না, সাথে সাথে ইন্টারনেট কানেকশনও একদম দুর্বল হয়ে যায়। এমন একটা অবস্থা হয়, গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি যে আপনাদেরকে ওই আপডেটটা দিব যে ভাই আজকে আমি ক্লাস নিতে পারতেছি না বা আজকে আমি ক্লাস নিতে পারবো না, এইটা আমি আমার মানে আমি ঢুকতেই পারছিলাম না। পরবর্তীতে তো সানি ভাই আর হচ্ছে সোন ভাই জানাই দিল, ঠিক আছে? সো এইরকম সিচুয়েশনে আপনারা অধৈর্য হবেন না।
একটা জিনিস মাথায় রাখবেন যে 53টা ক্লাসের ভিতরে আজকে হচ্ছে 44টা ক্লাস। আমি যদি 44টা ক্লাস যদি আমি শেষ করতে পারি, তাহলে বাদ বাকি আর 9টা ক্লাস আমরা কিন্তু নিতে আমাদের কোনো প্রবলেম নাই। ঠিক আছে? কারণ আমাদের হয়তো আপনারা চিন্তা করতেছেন যে ভাই ক্লাস তো মিস হয়ে যাচ্ছে। গত সপ্তাহে ক্লাস নিয়ে নেই, রবিবারে আমার মার একটা সার্জারি ছিল, মঙ্গলবারে রিলিজের একটা বিষয় আশয় ছিল, ওটা করতে করতে আমার রাত 10টা বেজে গেছে, ক্লাস নিতে পারিনি। বৃহস্পতিবারে তো আপনাদের শুক্রবারে বিসিএস ছিল, এই জন্য আমরা বৃহস্পতিবারে বড় মানে শুক্রবারে বড় পরীক্ষা থাকলে তার আগের দিন আমরা ক্লাস এমনিতেই নিই না। ঠিক আছে? সো এই জায়গাগুলো আপনারা একদম অধৈর্য হয়ে যাবেন না যে ভাই ক্লাস হচ্ছে না বা এ হচ্ছে না সে হচ্ছে না। কারণ আপনাদের হয়তো শুধু একটা ক্লাস হচ্ছে না, হয়তো আমার ক্লাসটা আপনার হচ্ছে না, কিন্তু আমরা যখন একটা শিডিউল আমাদের যখন ব্রেক হয়ে যায়, তখন আমাদের পুরো সারাদিনের শিডিউল এলোমেলো হয়ে যায়। দিনে 3টা 4টা কোচিংয়ে খ্যাপ দিতে গেলে দেখা যায় যে দিনে 6টা পর্যন্ত ক্লাস নিতে হয়। তো যদি একটা শিডিউল যদি আমার এলোমেলো হয়ে যায় কোনোভাবে, বা ধরেন যে আমি ক্লাস নেওয়ার জন্য, যেমন গতকালকে আমি ক্লাস নেওয়ার জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে ফেলছি যে হ্যাঁ আমি ক্লাস নেব, সব কিছু রেডি, আমি টাইমলি বাসায় আসছি, সমস্ত কিছু রেডি করছি, আমি নিতে পারিনি। কালকের 2 ঘন্টার জন্যে মনে করেন আমাকে এই পুরো মাসের বাদ বাকি যে কয়েকদিন আছে আর 12 দিন, এই 12 মাসের শিডিউলে চেঞ্জ আনতে হয়েছে। ঠিক আছে? সো দেখা যাবে যে 1 দিন 2 দিন এরকম হবে, এটা আসলে কোনো কিছু করার নাই। আর এখন ভাই বিদ্যুতের যে অবস্থা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কি জন্য এমন হচ্ছে তার কোনো উত্তর নাই, কারো কাছে নেই, আমাদের কাছে তো নাই, সরকারের কাছে উত্তর নাই। 4 নম্বরে চলে যান। 4, হ্যাঁ করতে পারেন, নো প্রবলেম। 4 নম্বরে চলে যান। দেখেন কখনো কখনো এই 4 নম্বরের মতো প্রশ্ন আপনি পরীক্ষার হলে পাবেন। যেমন এতক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু টোটাল সংখ্যা দেওয়াই ছিল যে 52টা কার্ড, 12টা বল, এরকম আমাদের দেয়া ছিল, প্রশ্নে দেওয়া আছে যে এতগুলা বল থাকবে, এতগুলা তুমি উঠাবা, এতগুলা কার্ড থাকবে, এতগুলা তুমি উঠাবা, দেয়া দেয়া ছিল। কিন্তু এই 4 নম্বরের মতো প্রশ্নে আপনাকে টোটাল আউটকামটা দেয়া থাকবে না, আপনাকে জাস্ট ক্লুগুলো দেয়া থাকবে। সেই ক্লু থেকে আপনাকে টোটাল আউটকামটা আগে বের করে নিতে হবে। আপনি একটা জিনিস মাথায় রাখেন ভাই, যে প্রবাবিলিটির সবার প্রথমে আপনার কাজ হচ্ছে টোটাল আউটকাম কত এটা বের করা। এইটা যদি আপনি বের করতে পারেন, বাদ বাকি জিনিস আপনার অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই 4 নম্বরের মতো প্রশ্নে এই টোটাল আউটকামটা আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। এইটা আসলে কষ্ট না, এই জিনিসগুলো আমরা এর আগেও শিখছি। আমি আপনাদেরকে বলছিলাম বিভিন্ন ক্লাসে যে যখন কোনো প্রশ্নের ভিতরে আপনি ফ্র্যাকশন পাবেন, ভগ্নাংশ পাবেন, যেমন এখানে টোটাল বলের সংখ্যা কতগুলা এইটা আমার দেওয়া নাই, আমি জানি না, কিন্তু প্রশ্নে 2টা ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে 1/4 আর একটা হচ্ছে 1/3। যেহেতু আমার টোটাল বলের সংখ্যা কত দেওয়া নাই, তার মানে আমি এখানে ধরে নিব যে আমার টোটাল বলের সংখ্যা এতগুলা বা এতগুলা, আমি ধরে নিই, তাই না? সো আমরা এতদিন কি করে আসছি আগের ক্লাসগুলোতে, যখন প্রশ্নে এরকম ভগ্নাংশ দেখতে পাইছি, তখন ভগ্নাংশের এই ডিনোমিনেটর গুলার কি করে দিছি, লসাগু করে দিছি। লসাগু করে দিছি, লসাগু করে দিয়ে যে লসাগুটা হইছে ওইটাকে আমরা ধরে নিছি যে এটাই হচ্ছে আমার ওই জিনিসটা। তো এখানে যেহেতু টোটাল আউটকাম বা টোটাল বলের সংখ্যা আমার দেওয়া নাই, তো আমি এখানে 4 আর 3 লসাগু করে নিলাম। লসাগু করে নিলে আমি বললাম যে ভাই আমার টোটাল আউটকাম 12, বা আমি এইভাবে বলতে পারি যে আমার বক্সের ভিতরে 12টা বল আছে। বক্সের ভিতরে কয়টা বল আছে? 12টা বল আছে। এখন দেখেন প্রশ্নটা আমরা একটু পড়ি। প্রশ্নে বলা হচ্ছে যে এ ব্যাগ কন্টেইনস সাম রেড, সাম গ্রিন অ্যান্ড সাম ইয়েলো বলস। একটা বক্সের ভিতরে কিছু লাল, কিছু হলুদ আর কিছু সবুজ কালারের বল আছে। ইফ ওয়ান বল ড্রন, প্রবাবিলিটি অফ রেড বল ইজ 1/4। যদি একটা বল উঠান তাহলে লাল বল ওঠার সম্ভাবনা হচ্ছে 1/4, অর্থাৎ লাল বল ওঠার সম্ভাবনা হচ্ছে 1/4, অ্যান্ড প্রবাবিলিটি অফ গ্রিন বল ইজ 1/3। আর গ্রিন বল ওঠার সম্ভাবনা কত? 1/3। ইফ দ্য নাম্বার অফ ইয়েলো বল ইজ 5, এবং হলুদ বলের সংখ্যাটা দেওয়া আছে যে আমার হলুদ বলের সংখ্যা হচ্ছে আমার 5টা। হলুদ বলের সংখ্যা আমার কয়টা দেওয়া আছে? 5টা। তার মানে রেড আর গ্রিন বের করা লাগতেছে। তো আমি তো ধরেই নিচ্ছি ভাই যে আমার টোটাল বলের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে দেখি আমার লালের সংখ্যা কয়টা? তাহলে লালের সংখ্যা কত হবে? 3 4 12। তাহলে আমার সবুজ বলের সংখ্যা কত হবে? 3 4 12।
এই যে 4টা, তার মানে আমার লাল বলের সংখ্যা হচ্ছে 3টা, সবুজ বলের সংখ্যা হচ্ছে 4টা, আর বাদ বাকি যে ইয়েলো বলের কথা যেটা প্রশ্নেই বলা ছিল সেটা কয়টা দেওয়া আছে? 5টা। তো আমি যে এখানে ওই যে ধরে নিছি, অ্যাজিউম করে নিছি যে আমার টোটাল বলের সংখ্যা হচ্ছে 12, এই 12 ধরাটা মানে আকস্মিকভাবে এটা ঠিক হয়ে গেছে যে বলের সংখ্যা আসলেই 12টা, কিন্তু এটা হুট করে মিলে গেছে। এটা হুট করে মিলে গেছে যে 4-3-এর লসাগু 12 ধরে নিছি টোটাল বলের সংখ্যা, এটা আসলে মিলে গেছে। ঠিক আছে, তো যখন আমরা দেখলাম যে লাল 3টা, সবুজ 4টা, তাহলে বাদ বাকি যেটা আছে ইয়েলো 5টা, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ভাই আমার টোটাল বলের সংখ্যা কয়টা? 12টা। ইয়েলোটা যেহেতু প্রশ্নেই বলা ছিল, তাহলে এখানে আমি লিখতে পারি যে ভাই আমার কাছে 3টা লাল বল আছে, 4টা সবুজ বল আছে, আর 5টা হলুদ বল আছে। এই মিলে আমার কাছে বলের সংখ্যা আছে কয়টা? 12টা। এখন দেখেন আগেরটার মতোই 1 নাম্বার দেখেন, 4-এর 1-এ কি বলতেছে যে ইফ 3 balls আর drawn at random, balls of different color, balls of different color, 3টা বল যদি আপনি উঠান ওই বক্সের ভিতর থেকে, তাহলে আলাদা আলাদা কালার হওয়ার সম্ভাবনা কত? আলাদা আলাদা কালার হওয়ার সম্ভাবনা মানে কি? যে 3টা বল উঠাবেন, 3টা বল আলাদা আলাদা কালার হবে, তার মানে কি একটা আপনার লাল কালার হওয়া লাগবে, একটা সবুজ কালার হওয়া লাগবে, একটা আপনার হলুদ কালার হওয়া লাগবে, তাইলেই তো 3টা আলাদা আলাদা কালারের বল হবে, তাই নয় কি? বিষয়টা প্রশ্নটা বুঝতে হবে আপনাকে। বলা হচ্ছে যে 3টা বল উঠাবেন, এই 3টা বলই আলাদা আলাদা কালার হওয়ার সম্ভাবনা কত? তো 3টা বল যদি আলাদা আলাদা কালারের হয়, কালারই আছে 3টা, তার মানে 3টা কালার থেকে একটা একটা করে নিতে হবে, একটা লাল, একটা সবুজ, আর একটা হলুদ নিতে হবে। তাহলে দেখেন আপনার এখানে টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম হচ্ছে 12C3। তাহলে ফেভারেবল আউটকাম কত? ফেভারেবল আউটকাম হচ্ছে 3টা লাল থেকে একটা নিতে হবে, তাহলে হচ্ছে 3C1 গুণন 4টা সবুজ থেকে একটা নিতে হবে, 4C1 গুণন 5টা হলুদ থেকে একটা নিতে হবে, তার মানে হচ্ছে 5C1, আর নিচে কত? 12C3। তাহলে দেখেন 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এখানে 3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর নিচে কত? 12 ইন্টু 11 ইন্টু 10। এই যে 3-4-এ 12 কেটে দিলাম, 5 এখানে 2 বার, 2 এখানে 3 বার, ওপরে 3, নিচে হচ্ছে 11। এই 3/11 হচ্ছে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর। 3/11। আর আমার ক্লাস খুব সম্ভবত এই সপ্তাহ পর্যন্তই পাবেন, তারপরে আর আমি ক্লাস নিব না। 2 নম্বরে চলে যান। 2, ও শিট, এখানে এই জিনিসটা মুছে দিলাম কেন? 3 গ্রিন, 3 রেড, 4 গ্রিন, আর হচ্ছে 5 ইয়েলো, এটা থাকবে, এটা এখানে থাকবে, তাছাড়া ভুলে যাব। প্রথমে তো আমি ওইটাই বুঝাইলাম রে ভাই, প্রথমে আমি ওইটা বুঝাইলাম না? আমি এতক্ষণ তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? প্রশ্নটা বোঝেন। প্রশ্ন হচ্ছে 1/4 হচ্ছে রেড। 1/4 রেড মানে কি? 1/4 হচ্ছে সম্ভাবনা, তাই না? 1/4 হচ্ছে রেড ওঠার সম্ভাবনা। তা প্রবাবিলিটি মানে কি? ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে ফেভারেবল আউটকাম দেওয়া আছে 1, আর টোটাল আউটকাম দেওয়া আছে কত? 4 দেওয়া আছে। এখানে ফেভারেবল আউটকাম মানে কি? রেড। আর টোটাল আউটকাম মানে কি? টোটাল আউটকামের ভিতরে রেড থাকবে, গ্রিন থাকবে, ইয়েলো থাকবে না? ইয়েলো থাকবে। তো আমি তো এটাই বুঝাইলাম যে এই প্রশ্নে যেহেতু আপনাকে টোটাল আউটকামটা বের করতে হবে, কথা বুঝেন কিন্তু, অমনোযোগী হইলে হবে না। আপনাকে আগের প্রশ্নে এরকম স্পেসিফিক বলা ছিল যে একটা বক্সের ভিতরে 3টা লাল, 4টা সবুজ, আর 5টা হলুদ বল দেওয়া আছে, বলা ছিল 3 নাম্বার প্রশ্নে।
4 নাম্বার প্রশ্নে আপনাকে বলে নাই যে বক্সের ভিতরে কতগুলা বল দেওয়া আছে, আপনাকে ক্লু দিছে যে বক্সের ভিতরে যতগুলাই বল থাক না কেন তার ভিতর থেকে রেড বলের প্রবাবিলিটি বা রেড বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, সবুজ বল হওয়ার সম্ভাবনা কত 1/3। তো আমি কিছুক্ষণ আগে বারবার করে বললাম যে প্রবাবিলিটি বের করার জন্য সবার প্রথমে লাগবে টোটাল আউটকাম, যে আপনার মোট বলের সংখ্যা কত। তো মোট বলের সংখ্যা আপনি কিভাবে বের করবেন, এখানে কি এক্স ধরবেন নাকি 1 ধরবেন? তো আমরা এক্স আর ওয়াই এগুলা ধরে আমরা অভ্যস্ত না। তখন আমরা কি করব, বিগত 43টা ক্লাসের প্রায় মোটামুটি ম্যাক্সিমাম ক্লাসগুলোতে আমি বলে আসছি, যখন কোনো প্রশ্নে ভগ্নাংশ পাবেন, এই যে 1/4 আর 1/3 এইরকম ভগ্নাংশ পাবেন, আর এখানে যেমন বলের সংখ্যা কত এইটা আপনি জানেন না, এইটাকে আমরা গতানুগতিকভাবে এক্স ধরতাম বা 1 ধরতাম। এইগুলা না ধরে আমরা এখানে টোটাল বলের সংখ্যা বের করার জন্য কি করব, এই যে ফ্র্যাকশনের যে ডিনোমিনেটরগুলো আছে এই ডিনোমিনেটরগুলার এলসিএম করে দিব। 4 আর 3-এর এলসিএম কত 12। যেই আপনার 12 পাইলাম এটাকেই আমি টোটাল বলের সংখ্যা ধরে নিলাম, অর্থাৎ আমি অ্যাজিউম করলাম যে ওই বক্সের ভিতরে 12টা বল আছে, 12টা। এখন তাহলে লাল বল আছে কয়টা? প্রশ্নে তো আপনাকে ক্লু দিয়েই দিছে যে 12টার ভিতরে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। 12টা বল আমি ধরে নিছি, তার ভিতরে লাল হওয়ার সম্ভাবনা কত 1/4। তো 12-র 1/4 মানে কত 3টা। এরপরে আসেন সবুজ, সবুজের কথা কত বলা আছে যে 12টার ভিতরে সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। তো 12-র 1/3 সমান সমান কত হয়ে যাবে, এই যে 4। আর প্রশ্নে তো বলাই আছে যে হলুদ বলের সংখ্যা হচ্ছে আপনার 5টা। এখন আপনি হিসাব করে দেখেন, হলুদ 5, সবুজ 4, লাল 3, টোটাল কয়টা হয়ে গেল 12টা হয়ে গেল না? তো এই জন্য আমি এখানে এখন লিখে দিছি যে 3টা লাল, 4টা সবুজ আর 5টা হলুদ মিলে টোটাল বলের সংখ্যা হচ্ছে 12। আশা করি বোঝা গেছে। এটা তো আমি প্রথমে বললাম যে সব প্রশ্নে আপনাকে এরকম টোটাল আউটকাম দেওয়া থাকবে না, ফ্র্যাকশন দিয়ে আপনাকে পাজল করে দিবে। তখন আপনাকে কি করতে হবে, ফ্র্যাকশনগুলো লসাগু করে টোটাল আউটকাম এইভাবেই বের করে নিতে হবে। ঠিক আছে, এখন আসেন 2 নম্বর প্রশ্নে চলে যান। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ইফ 3 balls আর ড্রন এট র্যান্ডম বলস অফ সেম কালার, অর্থাৎ 3টা বল আপনি উঠাবেন যেগুলা একই ধরনের কালার হওয়ার সম্ভাবনা কত। কথা বুঝছেন, এই প্রশ্নগুলো বাংলাদেশে আসে না বললেই চলে, ইন্ডিয়াতে অহরহ। সেম কালার, ডিফারেন্ট কালার, নট সেম কালার, এই 3টা আলাদা আলাদা টার্ম। ঠিক আছে, সবচেয়ে স্টুডেন্টরা ফেসে যায় এই 2টা টার্মে, ডিফারেন্ট কালার আর হচ্ছে নট সেম কালার। এই 2টা টার্মকে আপনারা একই রকম মনে করেন যে এই 2টা জিনিসই এক, কিন্তু মূলত এই 2টা জিনিস এক না, এই 2টাই হচ্ছে আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, আবার আরেকটা জিনিসে আপনারা ফেসে যান, সেটা হইতেছে যে যখন আপনাকে বলে দিচ্ছে সেম কালার তখন আপনারা নির্ণয় করতে পারেন না যে সম্পর্কটা কি গুণের হবে নাকি যোগের হবে, এটা আপনারা নির্ণয় করতে পারেন না। এখন কাহিনী হচ্ছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 3টা বল আপনি উঠাবেন, 3টাই আপনার সেম কালার হইতে হবে। 3টাই কি হইতে হবে, সেম কালার হইতে হবে। 3টাই যদি সেম কালার হয় তাহলে কি হবে, হয় 3টাই লাল হবে, অথবা 3টাই গ্রিন হবে, অথবা 3টাই হলুদ হবে। কথা বুঝছেন, সেম কালার, 3টা বল উঠাবেন, 3টাই একই ধরনের রং হবে। তো 3টা যদি একই ধরনের রং হয় তার মানে কি 3টা বলে হয় লাল কালার হবে, অথবা 3টা গ্রিন কালার হবে, অথবা 3টা হলুদ কালার হবে। আর আমি এর আগেও বলছি যে অর থাকলে সম্পর্কটা কিসের হবে, যোগের হবে। অর থাকলে সম্পর্কটা কিসের হবে, যোগের হবে। কারণ এখানে সেম কালার বলাতে অনেকেই কনফিউজ হয়ে যায় যে তাইলে আমি কি করবো, এখানে গুণ দিব না যোগ দেবো, এটা নিয়ে মাথা খামচাখামচি করে, এগুলোর কোনো দরকার নাই। এখানে সহজভাবে বোঝেন, 3টাই একই কালার হওয়া লাগবে। তার মানে হয় 3টাই লাল হবে, অথবা 3টাই সবুজ হবে, অথবা 3টাই হলুদ হবে। তার মানে সম্পর্ক হচ্ছে অথবার, আর অথবা থাকলে সম্পর্ক কিসের হয়ে যাবে, যোগের সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন 2 নম্বরে এটা বলতেছে না, 3 balls আর ড্রন এট র্যান্ডম সেম কালার, সেম কালার হওয়া লাগবে। দেখেন তাহলে এখানে টোটাল আউটকাম কত ভাই,
টোটাল আউটকাম হচ্ছে 12C3, কারণ 12টা থেকে আপনি 3টা বাছাই করবেন। তাহলে 3টা লাল কালারই হইতে পারে, 3টা লাল কালার হইতে পারে, তার মানে কি 3C3 অরের সম্পর্ক, তার মানে যোগ দিতে হবে। 4টা থেকে 3টা সবুজ কালার হইতে পারে, তাহলে এখানে কত লিখবো 4C3 যোগ। 5টা থেকে 3টা সবুজ কালার হলুদ কালার হইতে পারে, তাহলে আমি কি লিখবো 5C3 লিখবো। দেখেন 3C3 মানে কি, 3C3 মানে হচ্ছে 1 যোগ 4C3 মানে কত 4C1, আর 4C1 মানে কত 4 যোগ 5C3 মানে কত 5C2, আর 5C2 মানে কত 5 দুগুণ 10, আর নিচে কত 12C3, 12C3 মানে কত 12 ইন্টু 11 ইন্টু 10, আর নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, এই 6টা উপরে উঠে যাবে, তাই না? তো এখানে আপনি 6 লেখেন। এখন দেখেন কত হয়, 10 4 14, 14 আর একে কত 15, 15 হয়ে যায় না 15, তাহলে এই যে 15 ইন্টু 6, 6 দুগুণ 12, 5 3, 5 2, আর যায় 2 দুগুণ 4, 4 11 কত হয়ে যায় 4 11 হচ্ছে 44, আর উপরে কত 3, এই 3/44 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝলাম না, আপনার প্রশ্ন বুঝি নাই ভাই। মানে 4-এর 1-এর আনসার এইভাবে করলে হবে, মানে বুঝি নাই। 1 নাম্বার তো পুরোটাই আলাদা। 1 নম্বরে কি ছিল, 1 নম্বরে তো আপনার পুরোটাই আলাদা। 1 নম্বরে তো আপনার সম্পর্কটা ছিল অ্যান্ডের সম্পর্ক। 3টা বল হবে ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার মানে কি, ওই ডিফারেন্ট কালার মানে হচ্ছে যে 3টা বল আলাদা আলাদা কালার হবে। যেমন একটা রেড হইতে পারে, একটা গ্রিন হবে, আর একটা হচ্ছে ইয়েলো হবে। তাছাড়া কিন্তু 3টাই ডিফারেন্ট কালার হবে না। আপনি যদি চিন্তা করেন যে 2টা রেড হবে, একটা ইয়েলো হবে, তাহলে কিন্তু আলাদা আলাদা কালার হইল না, তাই না? আপনি চিন্তা করেন যে ডিফারেন্ট কালার মানে কি, এই জন্য বললাম না যে এই যে এই টার্মগুলাতে ঝামেলা লাগায় যায় অনেক সময়, ঠিক আছে? ডিফারেন্ট কালার মানে কি 3টা ডিফারেন্ট কালার, আমি 3টা ডিফারেন্ট কালার, এখানে 3টা কালারই আছে, তো 3টা বল উঠাবেন আলাদা আলাদা কালারের। তো যদি আলাদা আলাদা কালারের বল উঠাইতে যান, তাহলে একটা উঠাইতে হবে আপনাকে লাল, একটা উঠাইতে হবে আপনাকে সবুজ, একটা উঠাইতে হবে আপনাকে হলুদ। তো বল তো উঠাইতে বলতেছে যে 3টা, বল তো উঠাইতে বলতেছে 3টা। এখন এদের মধ্যে কিন্তু এই 1 নাম্বার প্রশ্নে এদের মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক। আপনি বলতে পারেন যে ভাই কেন অরের সম্পর্ক না, অর্থাৎ যোগের সম্পর্ক কেন না? কারণ হচ্ছে আপনি যদি এদের মাঝখানে অর লাগায় দেন, অর লাগায় দেন যে হয় একটা রেড অথবা একটা গ্রিন অথবা একটা হলুদ, তখন কিন্তু অরের সম্পর্ক হয়ে যাবে। তো যদি অথবা দেন যে হয় এইটা না হয় এইটা না হয় এইটা, তার মানে আপনি কাউন্ট করতেছেন শুধুমাত্র একটা বলের, কিন্তু প্রশ্নে তো আপনাকে বলে দিছে যে ভাই বল উঠাইতে হবে কিন্তু আপনাকে 3টা, বল উঠাইতে হবে আপনাকে কয়টা 3টা উঠাইতে হবে। তার মানে স্বাভাবিকভাবেই 1 নম্বরে এখানে অরের সম্পর্ক না, এখানে সম্পর্কটা হচ্ছে আপনার অ্যান্ডের সম্পর্ক, আর অ্যান্ড মানে হচ্ছে গুণন। 1 আর 2 পুরোই আলাদা কনসেপ্ট। আর 2 নম্বরে কি দেখেন, 2 নম্বর আপনাকে বলতেছে যে ভাই 3টা বল উঠাবেন ফাইন, কিন্তু 3টাই সেম কালার হইতে হবে, সেম কালার হইতে হবে। তো 3টাই সেম কালার মানে কি, যে 3টা বল যদি আমি উঠাই, তাহলে এই 3টা বলের হয় 3টাকেই রেড হইতে হবে, অথবা 3টাকেই গ্রিন হইতে হবে, অথবা 3টাকেই হলুদ হইতে হবে, তাই না? 3টাকে অর্থাৎ হয় 3টাই রেড 3টাই রেড 3টাই রেড, মানে এরকম করে হইতে হবে, তাই না বিষয়টা? তো যখন 3টা রেড 3টা গ্রিন বা 3টা ইয়েলো, তখন এদের মধ্যকার সম্পর্ক কিন্তু অর, কারণ আপনি এক চান্সে 3টাই উঠাইতে পারবেন। যখন আপনি 3টা উঠাচ্ছেন তখন হয় 3টাই
আপনার কি হইতে হবে? লাল, না হলে সবুজ, না হলে হলুদ। তার মানে এদের সম্পর্ক অরের না, অরের সম্পর্ক। বোঝা গেছে? 3 নম্বরে চলে যান। দেখেন 3-এ বলতেছে যে ইফ 3 balls আর ড্রন অ্যাট র্যান্ডম, বলস আর নট অফ সেম কালার। অর্থাৎ 3টা বল উঠাবেন এবং 3টা একই কালারের হইতে পারবে না। দেখেন প্রশ্ন বলতেছে যে 3টা বল আপনি উঠাবেন, কিন্তু 3টা বল একই কালারের হইতে পারবে না। একটা জিনিস মাথায় রাখেন, এখানে আপনাকে বের করতে হবে নট সেম কালার, মানে একই কালারের হবে না। একই কালারের হবে না মানে কি? আমি যদি টোটাল থেকে যদি সেম কালার বাদ দেই, তাহলেই তো সেম কালার নয় সেই সংখ্যাটা পাবো। কথা বুঝছেন? 3 নম্বরে বলা হচ্ছে যে 3টা বল একই ধরনের, মানে একই রঙের হইতে পারবে না। তাহলে 3টা বল যদি একই ধরনের না হয়, সেটা বের করার জন্য আমি কি করতে পারি? আমি আমার টোটাল অংশ থেকে ওই সেম কালারের অংশটা আমি বাদ দিয়ে দিব ভাই, তাইলেই তো আমার কাজ শেষ হয়ে যায়, তাই না? সেম কালারের অংশটা আমি কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে দেখেন তো, এটা আপনারা নিজেরা করেন তো দেখি, এটা পারেন কিনা। কিছুক্ষণ আগে 2 নম্বরে, এটা তো হচ্ছে 3 নাম্বার, তাই না? 2 নম্বরে আমরা কিন্তু বের করছি যে সেম কালারের কত হয়? 2/11 হয়, 2/11। এখন আপনাদের কাজ হচ্ছে 3 নম্বরের উত্তর কত বলেন তো। আমি কিন্তু বলেই দিলাম যে নট সেম কালার বের করতে বলছে, তার মানে কি টোটাল অংশ থেকে আমি সেম কালারটাকে বিয়োগ করে দিব। তাইলে বলেন 3-এর উত্তর কত হবে বলেন। এবং এখানে লেখাও দিছি যে সেম কালার হচ্ছে 2/11, যেটা 2 নম্বরে বের করছি। বলেন উত্তর কত হবে 3-এর? কিছুক্ষণ আগে যিনি মানে প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন, ওনার নাম আমি ভুলে গেলাম। এটা তো পারার কথা আপনাদের। টোটাল মানে কত? টোটাল মানে কত? কিছুক্ষণ আগে দেখাইছি যে টোটাল মানে হচ্ছে 1। টোটাল মানে কত? 1। আর এই যে সেম কালার বিয়োগ দিতে বলছি, তাহলে সেম কালার কত? 2/11। তার মানে উত্তর কত আসতেছে? 9/11 আসতেছে না? 9/11 আসতেছে না উত্তর? টোটাল হচ্ছে 1, আর সেম কালার তো আমি কিছুক্ষণ আগেই বের করে দেখাইছি 2/11। তাহলে 1 থেকে 2/11 বাদ দিলে 9/11, সেটাই হচ্ছে আমার কি নট সেম কালার, অর্থাৎ একই রঙের হবে না। চার নম্বরে চলে যান। চারে বলতেছে যে ইফ 4 balls আর ড্রন, 4টা বল উঠাবেন অ্যাট র্যান্ডম, নো গ্রিন বল। 4টা বল উঠাবেন এবং সেখানে কোনো গ্রিন বল থাকতে পারবে না। 4টা বল উঠাবেন, সেখানে কোনো গ্রিন বল থাকতে পারবে না। 3/44 বের করছি, সরি 3/44 যদি বের করি, সরি যদি 3/44 বের করি তাহলে 3/44 বিয়োগ করে দেন। সেম কালার যদি 3/44 হয় তাহলে বিয়োগ করে দেন। 44 থেকে 3 বাদ দিলে কত থাকে? 41 থাকে। তার মানে হচ্ছে 41/44 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সেম কালার যদি 3/44 হয় তাহলে নট সেম কালার কত? 41/44 হবে। একচল্লিশ বাই চুয়াল্লিশ, আমি ওই ভ্যালুটা ভুলে গেছিলাম। দেখেন 4-এ চলে যান। 4 নাম্বার, 4-এর 4। দেখেন 4 নম্বরে কি বলতেছে যে এই 4 balls আর ড্রন অ্যাট র্যান্ডম, নো গ্রিন বল। অর্থাৎ 4টা বল উঠাবো, সেখানে কোনো গ্রিন বল থাকতে পারবে না। এটা মুছে দিছি। 3 রেড, 4 গ্রিন আর হচ্ছে 5 ইয়েলো, টোটাল হচ্ছে 12। দেখেন টোটাল আউটকাম তাহলে কত? টোটাল আউটকাম হচ্ছে 12C4। আমার ফেভারেবল আউটকাম কত? প্রশ্নে বলেই দিছে যে গ্রিন কালারের বল থাকতে পারবে না। ওই 4টা বলের ভিতরে সবুজ কালারের কোনো বলের কোনো কাহিনী চলবে না। তাহলে 12 হচ্ছে আমার টোটাল বল।
4টা সবুজ কালার বাদ দিলে বল থাকে কয়টা? 8টা। তার মানে এই 8টা থেকে আমাকে 4টা চুজ করতে হবে। তার মানে প্রবাবিলিটি আমার কত হয়ে যাবে? 8c4 ডিভাইডেড 12c4। 8c4 মানে কত? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, এখানেও 4 এখানেও 4, আলটিমেটলি ওই 24 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর নিচে কত? 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9। দেখেন তাহলে কত হচ্ছে? 6 এখানে 2বার যাবে, 5 এখানে 2বার যাবে, 2 দুকোনো 4, এই যে দুকোনো 8। তারপরে দেখেন আর যায়? আর যায় না। তাহলে এখানে কত থাকে? 7 আর 2 থাকে, 7 দুকোনো 14 হয়ে যায়, 11 আর 9 থাকে, 9 11 99 হয়ে যায়। অর্থাৎ 14/99 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 14/99। লাস্ট ম্যাথ 5-এ চলে যান। 5, 4-এর 5। পাঁচ নম্বরে কি বলতেছে? 5 নম্বরে বলা হচ্ছে যে if 4 balls are drawn at random, at least one green ball। 4টা বল উঠাবো, তার ভিতরে কমপক্ষে একটা সবুজ বল হয় লাগবে। তাহলে দেখেন এর আগেও আমরা বলছি যে at least one green ball, এই কথাটার মানে হচ্ছে টোটাল মাইনাস নো গ্রিন বল। টোটাল মাইনাস নো গ্রিন বল, তাহলে টোটাল কত? 1। গ্রিন বল থাকবে না। অ্যাটলিস্ট ওয়ান গ্রিন বল বের করতে গেলে কি করতে হবে? টোটাল থেকে নো গ্রিন বল, নো গ্রিন বল। তাহলে 12 থেকে 4 বাদ দিলে বল থাকে কত? 8টা। 8টা থেকে আপনাকে বাছাই করতে হবে 4টা। তার মানে এই যে 8c4 ডিভাইডেড টোটাল আউটকাম কত? 12c4। তাহলে কিছুক্ষণ আগে এটার ভ্যালু বের করলাম না? 8c4 ডিভাইডেড 12c4 এর ভ্যালু কিছুক্ষণ আগেই তো আমরা বের করলাম। সেটা কত ছিল? 14/99 ছিল না? এই যে 4 নম্বরে এটা সলভ করছি না এতটুকু, তার মানে হচ্ছে 1 বিয়োগ 14/99। মানে এখানে কত হচ্ছে? 99 থেকে 14 বাদ দিলে 5, 8, 85/99। এই 85/99 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাই উত্তর, যে অ্যাটলিস্ট গ্রিন বল হওয়ার প্রবাবিলিটি 85/99। তো আজকে এ পর্যন্ত। আশা করি যে প্রবাবিলিটি নিয়ে মানে ভয় কিছুটা হলেও দূর করতে পারছি। আগামীকালকে আমরা প্রবাবিলিটির ম্যাথ দেখব আবার আগারওয়াল থেকে, মানে আগারওয়াল থেকে মোটামুটি 20টার মতো ম্যাথ দেখব। যা দেখাইলাম, যা শিখাইলাম, এটা যদি ঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে মনে হয় না যে কোনো ঝামেলা হবে। প্রবাবিলিটির ম্যাথগুলো বাংলাদেশে যা আসে প্রিলি রিটেন আপনি সলভ করে রেখে আসতে পারবেন। আর আগারওয়ালে কি ধরনের ম্যাথ আছে সেটা তো কালকে বুঝতেই পারবেন। লেকচার শিট আজকে রাতে আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।